أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা আজকে আমাদের সিটিতে ছিল সিলেবাস যেটা ছিল সাকান ইউনিট 3 ওর কনভারসেশন 1 এবং 2 ছিল। আজকে আমরা 3 শুরু করব এবং আগাবো ইনশাআল্লাহ। তাহলে আস-সাকান, বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাকান হলো বাসস্থান। আল হেওয়ারুস সালিসু, সালিস তৃতীয় ইউনিট, তৃতীয় কনভারসেশন। উনজুর ওয়াস্তামি শোনা ওয়াঈদ, রিপিট করো। উনজুর হলো নজর করো, ওয়াস্তামি হলো মনোযোগ দিয়ে শোনো, আঈদ হলো রিপিট করো। ওকে, তো আমাদের কনভারসেশন হাজা বাইনাল মুশতারি ওয়াল বাঈ, বাইনাল মুশতারি ওয়াল বাঈ। ওকে, মুশতারি হলো ক্রেতা আর বাঈ হলো বিক্রেতা। আল বাঈউ বিক্রেতা, আল মুশতারি ক্রেতা। সালাম বিনিময় হলো, এরপরে বাঈর কাছে যখন মুশতারি গেল বলছে আইয়া খেদমা, কি সেবা করতে পারি, আইয়া খেদমা কি খেদমত করতে পারি। ওকে, মুশতারি বলছে ক্রেতা, মুশতারি আল মুশতারি উরিদু, উরিদু অর্থ আমরা অনেক পড়েছি। উরিদু আমি চাই, বাদাল আসাসি, বাদুন হলো কিছু আর আসাস হলো ফার্নিচার। আমি কিছু ফার্নিচার চাই। এখন জাস্ট শুনতে চাচ্ছি, এটা হলো আনা উরিদু। একটু জোরে সবাই যেন শুনি। নাহানু নুরিদু নুরিদু, আন্তা উরিদু তুরিদু, আন্তি উরিদিনা তুরিদিনা, হুয়া উরিদু না, হুয়া ইউরিদু, ইউরিদু হুয়া ইউরিদু আর হিয়া তুরিদু। তুরিদু। উরিদু আচ্ছা, বাকি সবাই একটু বলি, একজন বলছে। বাকি সবাই আবার বলি, আনা উরিদু। এখান থেকে উরিদু এখন এখান থেকে বাড়াবো, আনা উরিদু, নাহানু নুরিদু নুরিদু। শুধু এখানে নুন লাগাই দেব। আন্তা তুরিদু। তুরিদু। আন্তা তুরিদু আন্তা তুরিদু, এখানে তা লাগিয়ে দেব। তুমি চাও, আন্তি তুরিদু তুরিদিনা তুরিদিনা, তুরিদু আন্তা তুরিদু, আন্তি তুরিদিনা। এইখান থেকে একটু বেড়ে যাবে। হুয়া, ইউরিদু। ওয়া ইউরিদু সবসময় মনে রাখবো হুয়া শুরু হয় ইয়া দিয়ে, হুয়া ইউরিদু। আর হিয়া এবং আন্তা একই, হিয়া এবং আন্তা তুরিদু। হিয়া তুরিদু ওকে, এগুলো তুরিদু আমরা পড়েছি, এগুলো আমরা পড়েছি। ভাই বলতেছে মাজা তুরিদু, মাজা তুরিদু তুমি কি চাও। এখন এটা নিচে কিছু দেওয়া নাই, আর এই জায়গা হলো গুরফাতি। তাহলে এটা কি, এই নামটা কি আন্দাজ করতে হবে, তাই না? গুরফাতুনকে জেরওয়ালা কে বানাইলো? তাহলে এটা কি, কেউ কি বলতে পারবে আমাদের? গুরফাতুন একটা নাউন, ইসেম, এটাকে জেরওয়ালা বানাইলো কে? তাহলে প্রথমে লাম লা। বাউ তো কাফলামু। হ্যাঁ, এক্স্যাক্টলি, কে বলছো? স্যার সার্জেন্ট ফরাজ স্যার। ভেরি গুড, ফাহাদ, ফরহাদ না? স্যার নাইট, ভেরি নাইস, ইউ আর ভেরি কারেক্ট। বাউতাও কাফলামু, যে লাম, যে লিটা আছে, এই লিটা তারপরের শব্দকে জের বানায়। লি হলো জন্য, তাহলে মাজা, মাজা হলো কি? আমরা অনেকগুলি শিখেছি, মা অর্থ কি, তাই না? হাল অর্থ কি? এখানে মাজা অর্থ কি? মাজা তুরিদু তুমি কি চাও? লি গুরফাতিন নাওমি,
এখন এটার উত্তর বাংলা তো বলতে পারার কথা। লি গোরফাতিন নাওমি বলে ফেলি। শয়ন ঘর কারেক্ট, ঘুমের ঘরের জন্য, তাই না? স্যার ঘুমের ঘর নাওম, ঘুমের ঘর মানে বেডরুম। তুমি বেডরুমের জন্য কি চাও? এখন এই বলছে উরিদু অর্থ কি? আমি চাই। আমি চাই আমি চাই। সারিরান, সারিরান অর্থ কি? খাট। ওয়া এবং সিতারাতান, সিতারাতান অর্থ কি? পর্দা পর্দা। কেমনে মনে রাখবো? আমরা বাংলায় বলি সতর ডাকে, তাই না? স্যার এখানে কিন্তু সতর আছে না? আছে স্যার। সতর, সতর পর্দা দিয়ে সতর হয়। তাহলে উরিদু সারিরান ও সিতারাতান, আমি শারীর এবং সিতারা চাই। ওকে, আমরা একটা ডিকশনারি সবাইকে বলছিলাম ইয়ে করে নিতে, ইনস্টল করে নিতে স্যার। ইনস্টল করে নিতে। এমন স্যার কিছু আছে নিতে পারি নাই? আসি? আশা করি নাই, তাই না? স্যার ওকে, কিংবা কাউ, আচ্ছা এখন ওইটা ইনস্টল করলেই হবে না, ওটাতে বাংলা টাইপিং ইয়ে করে নিতে হবে। কেমনি বাংলা টাইপ করে সেটা জানতে হবে। হ্যাঁ, অ্যারাবিকটা স্যার। অ্যারাবিক, রাইট। অ্যারাবিক টাইপ করলেই জিনিসপত্র এসে যাবে ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে আমরা বললাম উরিদু সারিরান ওয়া সিতারাতান। আচ্ছা, নর্মাল একটা সেন্টেন্স আমরা বলি তো, উরিদু কি ভার্ব না ফেল? ফেল। আচ্ছা, তাহলে আমি খাই, একটা বাংলা বললাম, আমি ভাত খাই। এখন আমার খাওয়াটার অবজেক্ট কি? ভাত। খাওয়াটার অবজেক্ট ভাত না? ভাত স্যার ভাত। ওকে, তাহলে এখানে উরিদুর অবজেক্ট কি? উরিদু আমি স্যার না, অবজেক্ট কি? অবজেক্ট, খাওয়ার অবজেক্ট যদি ভাত হয়, উরিদুর অবজেক্ট কি? সারির সারিরাম, তাই না? স্যার এবং সিতারাম। এই কথা কি বুঝা গেছে জি স্যার। এভরিবডি? আচ্ছা, স্যার আমি বুঝা গেছে পরে কেউ যদি আমাকে বলে, না বলে যে বুঝি নাই, তাহলে আমি বুঝে নেবো সবাই বুঝেছে, বারবার প্রশ্ন করা যাবে না। তাহলে উরিদু হলো ফেল। উরিদু কি ফেল? আমরা উরিদু, উরিদু যে শব্দটা পাইলাম, স্ক্রিন দেখা যায়, লিখতেছি যে জি স্যার এটাকে ফেলন। ফেলন অর্থ কি? ক্রিয়া ক্রিয়া। এই উরিদুরের যে অবজেক্ট, অবজেক্ট হলো কি? সারিরুন, এরকম ছিল কিন্তু, তাই না? স্যার। অরিজিনাল এরকম সারিরুন। এখন অবজেক্ট হওয়ার কারণে এটাকে জবরওয়া দিয়ে লিখতে হয়। জীবনে একবার বলে রাখতেছি, মনে যেন থাকে, সারিরান, শেষ। এখন দুই জবর লিখলে সাধারণত একটা আলিফ দিতে হয়, আর কিছুই না। মনে থাকবে? স্যার কি বললাম? কেউ একটু বলো, রিপিট করো কেউ। হামজা স্যার কিংবা ফরহাদ। ভার্বের অবজেক্ট যখন থাকবে অবজেক্টটা স্যার দুই জবর হয়ে যাবে স্যার। যদি দুই দুই জবর থাকে, এক জবর হলে এক জবরওয়ালা হয়ে যাবে, স্যার তাই না? যদি এক জবরওয়ালা শব্দ হয়, এক জবর হবে। ফরহাদ বলো। স্যার উরিদু একটা ফেল, এটা সাবজেক্ট, এটা যখন অবজেক্টটা আসবে অবজেক্টটা এটা জবরওয়ালা হয়ে যাবে স্যার। কারেক্ট, যখন দুই জবর হবে তখন পরে একটা হামজা বসবে স্যার। দুই জবর হয়। এবং এই অবজেক্টের আরবি হলো, এটা আমরা একটু লিখি, মাফউলুন বিহি। অবজেক্ট আরবি কি? মাফউলুন বিহি। তাহলে ফেলের কি থাকে? মাফউলুন বিহি। বলি, ফেলুন, তারপরে কি আসবে? মাফউলুন বিহি। মাফউলুন মাফউলুন বিহি। বিহি। এটা সবাই ক্লিয়ার কিনা? মুখস্থ করি, ফেলের পরে কি থাকবে? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। আর মাফউলুন বিহি কেমনে লেখে?
জবরওয়ালা। জবরওয়ালা হবে স্যার। ওকে। আর ফেলকে সাধারণত ফেলকে প্রশ্ন করা হয় মাজা দিয়ে, ঠিক আছে? ফেলকে কি দিয়ে প্রশ্ন করা হয়? মাজা দিয়ে। মাজা। এই তিনটা কথা এভরিবডি ক্লিয়ার অর নট? হুম। আচ্ছা, ক্লিয়ার অর নট বললে যদি কেউ উত্তর না দেয়, তাহলে আমার কাছে উত্তর কি? সবাই বুঝে গেছে স্যার। সবাই, আমাকে আর কিছু বলতে হবে না। তাহলে এইখানে যে আমরা পেলাম উরিদু, আমি চাই, চাই মাফুলুন বিহি, সারিরান, ওয়া হলো এবং, সিতারাতান আরেকটা মাফুলুন বিহি। তাহলে উরিদুর কয়টা মাফুলুন বিহি এখানে আছে? দুইটা স্যার। দুইটা। ওকে, নেক্সট। অমাজা, ওয়া হলো এবং, অমাজা তুরিদু, এবং তুমি কি চাও, লি গোরফাতি জুলুসি। জুলুসি বাংলা একটা শব্দ আছে না, জলসা। জলসা জলসাঘর, জলসাঘর জলসাঘর কোনটা? ড্রয়িং রুম না? স্যার। বাস। তাহলে জলসাঘরের জন্য তুমি কি চাও? উরিদু, উরিদু আরিকাতান। কেন, কেন তা লিখলো, দুই জবর লিখলো? এই যে এটা অবজেক্ট হয়ে গেছে অবজেক্ট হয়ে গেছে স্যার। অবজেক্ট। এখন আমরা অবজেক্ট আর বলবো না, কি বলবো? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। और উরিদু আরিকাতান ও সিতারা, তাইর উপর কিছু নাই, কি হবে? দুই জবর হবে। এক জবর হয়েছে কোন এক সিতারাতা। জবর হবে? আল আছে? আল নাই তো। নাই স্যার, একজন স্যার। হ্যাঁ, এক জবর, দুই জবর হবে। তো সে বুঝে গেছে যে তুমি এখন বুঝো যে একজন আলিফ লাম এবং কি হয়। তাহলে শুধুমাত্র একটা কথা বলি, এইখানে রয়ের পরে একটা আলিফ লিখছে, তাই না? গোল তাইর পরে আলিফটা লেখা হয় না, এবং হামজা যদি থাকে তারপরে আলিফটা লেখা হয় না। এই দুই বেলা আলিফটা বাদ যায়, আর বাকি সব সময় আলিফ লেখা হয়। তো উরিদু আরিকাতান, এই আরিকাতান অর্থ কি? এই উস্তাদরা কথা বলে না। সোফা। সোফা, সোফা। ওকে, সোফা। ও সাজ্জাদাতান, মাদুর। মাদুর স্যার। হ্যাঁ, মাদুর, মাদুর নাকি জায়নামাজ। জায়নামাজ নাকি আমি জানি না। কার্পেট। কার্পেট, ভেরি কারেক্ট, কার্পেট। এখন আমি জানি না, যদি বলি কোত্থেকে বাইর করবো এটা? স্যার ওই যে ডিকশনারি থেকে স্যার। এক্স্যাক্টলি, সেই উত্তরই জানতে চাইছিলাম। তাহলে ডিকশনারি আমি অনলাইনে আনছি। আমি এখন লিখি, কি লিখবো? আরিকাতান, আর আরেকটা কি? সাজ্জাদ। আরিকাতান, আরিকাতান বানান কি? হামজা র ইয়া কাপ্তা। রি কা, কাপ চলে আসছে তা। আরিকাতান, আরিকাতান চলে আসছে। তাহলে আরিকাতান একটু দেখি। আরিকাতান সোফা, গদি, পালঙ্ক, সিংহাসন, হোয়াটএভার। এখন এই ডিকশনারিতে এই কটুক অংশ একটু বোঝার চেষ্টা করি, কি কি লেখা আছে। এটা হলো মূল শব্দ আরিকাতান। এখানে জিম লেখা আছে। হোয়াট ইজ জিম? জিম অর্থ কি বুঝে? আন্দাজে, আন্দাজে বলো, আন্দাজে বললেই হয়ে যাবে। অক্ষর চিহ্ন স্যার। না, আরেকজন বলো, আন্দাজে বলো। জিম হলো, মুজাক্কার মুয়ান্নাস নাকি স্যার? না, মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে জিম নেই তো। জিম হলো জামউন, জামুন বহুবচন। জামউন বহুবচন। তাইলে ডিকশনারিতে আমি শব্দটা পাইলাম, শব্দের পাশে বহুবচনটাও পাইলাম, আরাইক। আচ্ছা, আবার বলছি না, প্রত্যেকটা শব্দ তিনটা রুট দিয়ে গঠিত হয়। কেউ কিছু বলে না, হয় বলছেন নয় বলেন নাই। স্যার তিনটা বলে নাই? মাদ্দাতুন, মাদ্দা রুট। প্রত্যেকটা শব্দ তিনটা রুট দিয়ে গঠিত হয় না? স্যার। ওগুলির ফর্মুলা কি দিয়েছিলাম? ফা, আইন, লাম। নাম। এইখানে ফা, আইন, লাম কি?
উরিদ উরিদুন নো নো, আরিফ লাম কাপ। আরিকাতানের রুট হলো র এটাকে। কাপ তা। হ্যাঁ, কে বলছে? আমি বলি নাই, এ বলে দিচ্ছে। এই যে তারাকা। রুট পাওয়া গেছে। হুম। তাহলে এখন ডিকশনারি থেকে কি কি পাওয়া যায় একটু কেউ কাইন্ডলি বলো, ফরহাদ। স্যার আমরা এটার অর্থ পেয়ে যাব ডিকশনারিতে দিলে স্যার। ওকে, তারপরে আর কি তারপরে পাবো? জামরুনটা পাবো, জামরুন। হুম, হ্যাঁ, যদি মাদ্দা। যদি ওই শব্দের জমা থাকে তাহলে জমাটা পাবো। আর কি পাবো? রুট মাদ্দা আর হচ্ছে মাদ্দা পাবো। স্যার। মাদ্দা। তাহলে প্রথমে শিখলাম ফেল, তারপর মাফুলুন বিহি। বলি সবাই, এভরিবডি। ফেল, ফেল, ফাইল, মাফুলুন বিহি, মাফউল, মাফউলুন বিহি, আরেকটা হলো মাদ্দা। 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 ফেল মাফুলুন বিহি মাদ্দা। তাইলে আমরা যে কোনো শব্দ এখান থেকে লিখে লিখে ডিকশনারি ব্যবহার করে, যদি অর্থ না জানি, অর্থ তো দেওয়া আছে, বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে, এখন ডিকশনারি দিয়ে দিলাম, সব ম্যাটেরিয়াল দেওয়া আছে। এখন নিজেদের শুধু কি লাগবে? স্টাডি স্যার, হ্যাঁ, স্টাডি করা লাগবে স্যার নিজেদের। স্টাডি করা লাগবে। হ্যাঁ, স্টাডি করা লাগবে স্যার আমাদের। আরবি টাইপের কোনো অপশন এখানে আসতেছে না আর কি, এটা হয়তো মোবাইল টু মোবাইল ভ্যারি করে কিনা। না, ওই লেখা শুরু করলেই আসবে। অনেকে আপনি খালি দেখায় তো, লেখা শুরু করলেই আসবে ইনশাআল্লাহ। ওকে, স্যার তাহলে আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার মেজর হাসিব স্যার। স্যার মাফুলুন বিহিটা একটু মিস করেছি স্যার, আমার কানেক্ট হচ্ছে না। মাফুলুন বিহি হলো ফেলের অবজেক্ট। আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত হইলো অবজেক্ট, মাফুলুন বিহি। আর খাইটা হলো ফেল, ভার্ব। ক্লিয়ার? হ্যাঁ, স্যার রাইট স্যার। ওকে। আচ্ছা, তারপরে এখানে গেল সাজ্জাদাতান হলো কে জানি বলে দিছে কার্পেট। অমাজাত কুদুরিদু, এটা কি কি পড়বো? লিলিমাত বাকি। আচ্ছা, আমরা এটা আরবি ট্রান্সলেশন দিয়েছিলাম, সবাই প্রিন্ট করতে পেরেছেন? স্যার পেয়েছি স্যার। ওকে, লিলিমাত বাকি। মাতবাখ হলো রান্নাঘর। উরিদু ফুরনান, হোয়াট ইজ ফুরনান? ও সাল্লাজাতান। মাইক্রোওয়েভ ওভেন। ওকে, মাইক্রোওয়েভ ওভেন স্যার। কোথায় কোথায় পাইছি আমরা? আমি জানি না, ডিকশনারি আমাকে বলে দেয় কিনা দেখি। তাহলে এই ডিকশনারি এখন থেকে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? স্যার স্যার হ্যাঁ, কোথাও কুয়েতে যাওয়ার সাথে সাথে আমরা এগুলি দেখার সাথে সাথে আমরা বের করে ফেলবো লিখে। তাহলে ফুরনান আসলে শব্দটা কি? নর্মালি ফুরনুন, তাই না? নাকি নর্মালি ফুরনান? ফুরনুন ফুরনুন, তাই না? ফুরনান হইলো কেন? মাফউলুন বিহি। মাফউলুন বিহি হওয়ার কারণে। ভেরি নাইস, ভেরি নাইস। হোয়াট ইজ দি জামা? মা জামা মিন ফুরনুন। আফরানি। ফুরনুনের জামা কি? এই আফরান। আফরানুন। আফরানুন, হ্যাঁ। স্যার ডিকশনারি কনসালটেশন বুঝা গেছে? জি স্যার, গুড। এই অর্থ ডিকশনারি, জমা মাদ্দা পাওয়া যাবে। হ্যাঁ। তাহলে উরিদু ফুরনান ও সাল্লাজাতান। সাল্লাজাতান হলো কি? আর যারা একটু স্মার্ট, তারা ফ্রিজ। যদি আগে একটু 1 মিনিট দেখে নিয়ে আসে, জাস্ট 10 মিনিট, ফ্রিজ তাইলে সাল্লাজাতান। কিন্তু তাইলে কিন্তু আর পড়া লাগবে না। ক্লাসের আগে যদি একটু দেখে নেয় যে আজকে কি পড়াবে, তাইলে কিন্তু নিজে নিজে আর পড়া লাগবে না। উরিদু ফুরনান ও সাল্লাজাতান। মাজা তুরিদু লিল হাম্মামি, ট্রান্সলেশন দরকার নাই। উরিদু সাক্খানান। এই দুই জবর কার গিজার, উপরে? এই দুই জবর কার উপরে? নুনের। নুনের উপর স্যার। রাইট, নুনের উপরে। মাফউলুন এখানে বিহি মাফউলুন বিহি। মাশাআল্লাহ, কে বলছো রে ভাই? হামজা। লাইফ ইজি আমার এখন। উরিদু ফেল,
মাফুলুন বিহি দুই জবর নুনের উপরে, অমির আতান এখানে আলিফ দেয় নাই কারণ গোলতায়ের পরে আলিফ, গোলতা গোলতায়ের পরে আলিফ লেখে না, ফাইন। সাক্কানান এবং মিরাতান আমি জানি না, অর্থ দেখে নিতে হবে, তাই না? মিরাতান কি? এই যে এখানে আছে, আয়না, আয়না। আর আয়না, সাক্কানান গিজার, হিটার, গিজার। রুম ওকে, হিটার। হাল তুরিদু শাইয়ান আখার, শাইয়ান আখার, হাল তুরিদু শাইয়ান আখার। সরি, হামজার উপরে থাকে, আমি বলছিলাম হামজার পরে থাকে না, হামজার পরে থাকে, শুধু গোলতায়ের উপরে থাকে না। তুমি কি অন্য কিছু চাও? শুক্রান। শুকরান, থ্যাঙ্কস। উরিদু আমি চাই, মুশাহাদাতা দেখতে, মুশাহাদাতা এটা ইসেম, মুশাহাদাতাল আসাসি। এখানে তাল বলবো না কি কি বলবো? এখানে লামটা কি বলবো, আলিফ লাম? এখানে এটাকে যে ডেফিনিট করলো, একটা আলিফ লাম দিল, এটা কি পড়া হবে কি হবে না? আলিফটা করা হবে না, হামজা উজ্জ হবে স্যার। হামজাটা উজ্জ হবে, কারেক্ট, আলিফটা উজ্জ হবে, কিন্তু লামটা কি পড়া হবে? তাল, লামটা আসতেছে স্যার। পড়া হবে কি হবে না? স্যার হবে, স্যার হ্যাঁ, পড়া হবে হবে। হবে স্যার। কমারিয়া, লিমাজা কেন পড়া হবে? কমারিয়া নাকি স্যার? কারেক্ট। মারিয়া। আমি বুঝলাম কামারিয়া, দেখি কামারিয়া বর্ণগুলি কি। কামারিয়া বর্ণগুলি কেউ যদি বলে লিখে বলতাম। মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ওয়াফা, ফা। তারপরে এইদিকে হামজা হা, হামজা হা, আইন আইন হা, হা, গইন খ, তারপরে এইদিকে কাপ পা, কপ, কাপ, কাপ, লাম তারপরে, ইয়ে লাম না, নাকি না জিম? না, জিম, জিম ইয়া জিম ইয়া স্যার। জিম, ইয়া। এগুলো হলো হুরুফুল কামারিয়া। বৈশিষ্ট্য কি? হামজা। হামজা কি ব্রেকফাস্টে গেছে নাকি? স্যার আছি স্যার। লামটা হ্যাঁ, উচ্চারণ হয়। আচ্ছা, হুরুফুল কামারিয়া, এগুলি হলো হুরুফুল কামারিয়া। এগুলি দিয়ে কোনো বর্ণ যদি শব্দ যদি গঠিত হয়, তাহলে যেমন আল বা দিয়া হয় কি বাইতুন, একটি বাড়ি। আমি ডেফিনিট করতে চাই, ভাই, লামটা উচ্চারিত হবে আল বাইতু, তাই না? লামটা উচ্চারিত হবে। আর হুরুফুল কামারিয়া এগুলি, বাকিগুলি হুরুফুল শামসিয়া, লামটা উচ্চারিত হবে না। কেমনে? যেমন সাউবন, সাউবন অর্থ কি? কাপড়। ডেফিনিট করলে আসাও, লামের উপরে আর কিছু লিখবো না, কিন্তু এটা দিতে হবে যে আমি ডেফিনিট করলাম। এটাকে আবার তাসবিদ দিতে হয়, আসাউবু। শেষ। হুরুফুল শামসি এবং কামারি আমাদের রিপিট হয়ে গেল, এবং পরীক্ষা আবার থাকবে, লাগাতার থাকবে এগুলি পরীক্ষায়। ওকে, শুকরান। উরিদু মুশাহাদাতাল আসাসি, আমি আসাসি দেখতে চাই, তাফাদ্দাল, থ্যাঙ্কস। আমরা যেহেতু অনলাইনে আসছি, খুব ইন্টারেস্টিংলি ভার্বগুলি শেখা যায়, সুতরাং এখানে সময় আমরা নষ্ট করব না। এখানে আমাকে এখানে কিছু বলতে হবে। স্যার ইয়াটা কিন্তু রিপিট করবেন, হাল তুরিদু শাইআ আখারা, এটা জাস্ট একবার শাইআ। তুরিদু শাইয়ান আখার, তুমি কি অন্য কোনো কিছু চাও? আখার অন্য কিছু, আখার অন্য, শাইয়ান হলো কিছু। হাল তুরিদু শাইয়ান আখার। আমরা ট্রান্সলেশন গুলি দিয়ে দিচ্ছি, একটু আগে থেকে দেখে আসলে ক্লাসটা খুব সোজা হবে। শাইআরে স্যার দুই জবর হবে না, এক জবর হবে শাইআ। শাইয়ান আছে তো, এই যে, তো হামজার পরে দুই জবর হয় না না স্যার? না, আমি ভুল বলছি, ওটা শুধুমাত্র গোল তায়ের পরে দুই জবর হবে না, হামজার পরে হবে। স্যার ঠিক আছে। ওকে, নেক্সট। তাহলে এখানে আমার এগুলি বলার কিছু নাই, এগুলি আমরা পড়েছি। এখানে সিল মিল মিলাও, তাই না? জিনিসপত্র চিনি, তাই না? সময় নষ্ট করার দরকার নেই। ওকে, গরু নাকি দরকার আছে সময় নষ্ট করার? আচ্ছা, তোমরা কেউ বলো এগুলি।
তাড়াতাড়ি কেউ একটু স্মার্টনেস দেখাইলেই ইয়েতে কি জানি বলে স্পিকিং টেস্টে ফ্যাসিলিটিস হবে। এটা কি? মাতবা। মাতবাহুন। মাতবাহুন। আচ্ছা, এটা কি? গুরফাতু নাউম। শয়ন ঘর। আমরা এখন জেদ জবর পেশ পুরাটা সহ করব। মাতবাহুন রান্নাঘর। গুরফাতুন নাউম। না, গুরফাতু বললাম না নাউম। জেদ জবর গুরফাতু পুরাটা করব। স্যার গুরফাতু নাউমি। এক জবর না দুই জবর? এক জের না দুই জের? এখানে দুই জের হবে স্যার। তাহলে বলি গুরফাতু নাউমিন। গুরফাতু নাউমিন। তাহলে এই যে দুই জবর লিখলো, এই সম্পর্কটা কি? মানে দুই জের লিখলো, মুদাফে ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে আমরা আজকে আরেকটা শব্দ রিপিট করলাম, কি? মুদাফ মুদাফ ইলাইহি। প্রথম প্রথম বললাম ফেল, একটু বলি একটু কাইন্ডলি। ফেল মাফউলুন ফেল মাফ বলি মাফউল মাফউলুন বিহি। বিহি, মাফউলুন বিহি। তারপরে মাদ্দা আর কি? মুদাফ। মুদাফ ইলাইহি না, একটা এর আগে একটা আছে মাদ্দা মাদ্দার জাম্মা ও আচ্ছা, হ্যাঁ, মুদাফুন। ওকে, তারপরে কি বললাম? মাদ্দা জাম না, মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি ইলাইহি। তারপরে মাদ্দাতুন। মুদাতুন মাদ্দা। তারপরে কি বললাম? জামউন। জামউন। এগুলি এগুলি আমরা পড়লাম, তাই না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, বলতে বলতে থাকি। আমাকে যেন কম কথা বলতে হয়, আমাকে কম কথা বললে মার্ক বেশি উঠবে, আর বেশি কথা বললে মার্ক কমে যাবে। ওকে, এটা গুরফাতু জুলুসি। গোরফাতু জুলুসিন, দুই জের। বৈঠকখানা। ওকে, তারপরে আসাসুন আসাসিন। সিন কেন এখানে? জের ওয়ালা বানাই লোকে। স্যার আমি স্যার নর্মালি দুই জি পেশ। স্যার, হ্যাঁ, জি স্যার, আসাসুন। আসাসুন। তারপরে নেক্সট সিত্রতুন। তারাতুন আবার বলি সিত্রতুন। সিত্রাতুন। এখানে জজম। সিতারাতুন সিতারাতুন এই যে জবর হয়েছে। আলিফ আছে, এই আলিফ আমাকে বলে দিচ্ছে তার ডানে সব সময় 100% গেছে জবর হবে। জবর সিতারা। নেক্সট সিত্রতুন। আরিকাতুন। 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 নেক্সট সাজ্জাদাতুন। সাজ্জাদাতুন। কারেক্ট। সাজ্জাদাতুন, এক আলিফ টান আছে, কারেক্ট। নেক্সট সারিরুন। সারিরুন। নেক্সট সারিরুন সাল্লাজাতুন আল্লাজাতুন সাজ্জাদাতুন। সাখানা না কেন? সাখানি। নি কেন? সাখানি। না, নি সাক্ষণ। সব বললে তো হবে না। সাখানি। সাখানুন। নেক্সট সাক্ষণ কুরনু কুরনুন। কুরনুন। নেক্সট মিরআতুন। রাতুন মিরআতুন। আলবায়ু আলবাইউ। ওকে, আলবাইউ। নেক্সট মুস্তারিয়ু। মুস্তারি আলতাইয়ু। ওকে, এখানে বলে রাখি, লিখে রাখি, আরবি ভাষায়, রাইট ডাউন, আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না। এখানে রায়দের জের আছে, ইয়ার উপরে পেশ করা হয় না। পেশ থাকার কথা ছিল নিয়ম অনুযায়ী, এটারে সুকুন দিয়ে দেওয়া হয়। রাইট ডাউন। লেখা হইলে মুস্তারি। আরো লেখা হয়ে গেলে একটু আমাকে বলো কি কি বলছি। আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপর পেশ করা হয় না। ভেরি গুড, লেখা হয়ে গেছে। স্যার এখন সবাইকে একটু পড়ে শোনাও। আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না।
হ্যাঁ, বলো বলো, কয়েকবার বলো। আরবি আরবি ভাষায় ভাষায় জেরের পরে ইয়া এর উপরে পেশ পড়া হয় না। আবার আরো আরবি ভাষায় ভাষায় জের এর পরে ইয়া এর উপরে পেশ পড়া হয় না। জের এর পরে ইয়ার উপরে, ইয়ার উপরে পেশ, না ইয়ার উপরে পেশ, কোথায় পাবো? পেশ করা হয় না, এটাকে এটাকে যজম, যজম মানে কি? যজম তাকিন দিয়ে দেয়া হয়। টাইপ করলাম কিসে? ইয়েতে না, ওই যে কি জানি, অব্রতে না, ফাঁকিবাজি টাইপিং। হ্যাঁ, টাইপ করলাম বিজয়, বিজয় ক্লাসিক নাকি, বিজয় দে। আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, এটাকে যজম দিয়ে দেওয়া হয়। ভেরি ইম্পর্টেন্ট রুল, মনে থাকে জানো। ওকে, তাহলে আমরা এই একটা সূত্র শিখলাম। এবং আমরা এখানে আসবো, তাহলে মুশতারি নাকি মুশতারিউ? মুশতারি মুশতারি, মুশতারি। তাইলে মুশতারি, এখন এই শব্দটা একটু লিখি। এটা তাইলে মুশতারি তো আল লাগানো আছে, তাই না? আল লাগানোর আগে এটা কি ছিল? মুশতারি 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 লাগানোর আগে এটা ছিল মুশতারিউন মুশতারিউন। সরি, মুশতারিউন। ওকে, মুশতারিউন। এইখানে কিন্তু দুই পেশ হবে, এক পেশ হয় না। তাহলে আল দিলাম, আল মুশতারি, সূত্র অনুযায়ী আল লাগাইলে পেশ হয়, এক পেশ হয়ে যায় না, তাই না? করা হয় না। আল মুশতারি, আল মুশতারিউ, এটা হলো সূত্র। এখন যেহেতু আরবি ভাষায় কথা বলছি, আল মুশতারি হয়ে গেল। হাজা সহিহ? নাম ওকে, এখন এগুলিকে কি আমাদের যোগ বিয়োগ করতে হবে আমাকে? ফুরুনুন কই পাবো? মিরআতুন আরিকাতুন, লাগবে না, তাই না? স্যার সময় ক্ষেপণ করার দরকার নেই। আচ্ছা, এখন এখানে নাম্বার দিয়ে ওই একই জিনিসকে আবার আইডেন্টিফাই করতে বলছে, এগুলি আমাদের দরকার নাই। আমরা এখন এগুলি একটু দেখি। 1 2 3 কেমনে গনে? 1 2 3 4 5 খামসা 6 সিত্তা 7 সাবআ 8 ثمانية 9 تسعة 10 عشرة 11 أحد عشر 12 اثنان عشر 13 ثلاثة عشر 14 أربع عشر 15 خمسة عشر 16 ستة عشر 17 سبعة عشر 18 ثمانية عشر 19 تسعة عشر 20 عشرون 20। এটারে বলবো কি? এক واحد এবং 20, ওয়াহিদ واحد ওয়াইশরুন, واحد عشرون ইসনানি ওয়াইশরুন, সালাসুন ওয়াইশরুন, আরবাউন ওয়াইশরুন, খামসুন ওয়াইশরুন। প্রথমে বলবো 6, তারপরে বলবো 20। প্রথমে বলবো 7, 7 20। বাংলায় বলে 28, আমরা আরবিতে বলবো কি 8 20। ওকে, এই কোডটুকু মনে রাখলে হবে। কি বলবো? 8 20 8 20। তাহলে এটাকে বলবো কি 9 20। তাহলে তিসউন ওয়া ইশরুনা, আর এটা হলো সালাসুন।
তাহলে সংখ্যাগুলি লেখা দেখলাম। ও এখানে আরো তো কিছু আছে। ইয়াউমুস সাবতি, ইয়াউমুস শনিবার। সাবতি শনিবার, শনিবার, শনিবার। ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনে, ইয়াউমুস সুলাসাই, আরবিয়ায়ে খামিসি এবং জুমুয়াতে। এটার আরবি 10 গণা পর্যন্ত কি আমরা একটা ইয়ে দিছিলাম, হ্যান্ডআউট দিছিলাম তোমাদেরকে? হ্যাঁ, গিয়েছিলাম স্যার। হুম, মনে আছে? স্যার গিয়েছিল। মনে স্যার আছে। ও আছে স্যার, আছে স্যার, প্রিন্ট করা আছে। হ্যাঁ, ওটা আমরা দেখে নেব। এখানে আর কিছু বলার নাই। আচ্ছা, এখন এগুলি যে প্র্যাকটিস আছে, হ্যাঁ, এই প্র্যাকটিস গুলি আমরা একটু দেখি। কেউ একটু বলি এবং আমাকে ট্রান্সলেশন বলি। প্রথমে মিসাল, মিসাল শব্দের অর্থ কি? নমুনা। উদাহরণ, নমুনা, কারেক্ট। তোয়া, ওয়াহিদ, তোয়া, ইসনানে অর্থ কি? তালিবুল আউয়াল, তালিবুস সানি, প্রথম তালিব, দ্বিতীয় তালিব। ওকে, কি বলছে? হাল তাসকুনু ফি বাইতে, মা মানা হাজা, এর অর্থ কি? তুমি কি বাড়িতে থাকো? তুমি কি বাড়িতে থাকো? উত্তর নাম, নাম হ্যাঁ, আসকুনু আসকুনু ফি ফি বাইতে। বাইতি। আসকুনু ফি বাইতি। হ্যাঁ, আমি বাড়িতে। ওকে, এখন এটারে দিয়ে প্রশ্ন এরকম। হাল তাসকুনু ফি সাক্কাতে, উত্তর লা আসকুনু ফি বাইতে। না, এই উত্তরই দেই। নাম আসকুনু ফি সাক্কাতিন, এই উত্তরই দেই। নাম ওকে, আসকুনু ফি সাক্কাতে। হাল, নাম আসকুনু ফি শাক্কাতি। নেক্সট। হাল তাসকুনু ফি হাইয়িল জামিয়াতি, أسكن في حي الجامعة স্যার। হ্যাঁ, নাম, নাম হ্যাঁ, আসকুনু ফি হাইয়িল জামিয়াতে। নেক্সট। হাল তাসকুনু ফি হাইয়িল মাতারে, নাম আসকুনু ফি হাইয়িল মাতার। হাল তাসকুনু ফি বাইতে, নাম আসকুনু ফি বাইতে। নেক্সট। ওকে, এখন এখানে কি লেখা আছে? সাক্কা, সাক্কা সাক্কা, মানে কি? অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। এখন মিসাল কি লিখছে? উরিদু সাক্কাতা মিন ফাদলিকা। এটা আবার জবর বলা হলো কেন? স্যার সাক্কাত, এটা জবর বলা কেন? স্যার ইয়ার যেটা আহ, মাফউলুন বিহি, মাফউলুন বিহি, তাহলে উরিদু সাক্কাতান মিন ফাদলিক। এখন এখানে তাড়াতাড়ি, উরিদু সাল্লাজাতা মিন ফাদলিক, সাল্লাজাতান, সাল্লাজাতান। হ্যাঁ, মিন ফাদলিকা, তাড়াতাড়ি, স্যার উরিদু উরিদু সাজ্জাদাতান সাজ্জাদাতান মিন মিন ফাদলিক, ফাদলিক, মিন ফাদলিকা, উরি মিন ফাদলিকা, উরিদু উরিদু সিতারাতান মিন ফাদলিক, সিতারাতান মিন ফাদলিকা, উরিদু উরিদু মিরআতান। মিরআতান মিন ফাদলিকা, উরিদু আরিকাতান মিন ফাদলিকা। অর্থ ক্লিয়ার? স্যার, স্যার ওকে, এখানে বাইতুন এবং সাক্কাতুন দেওয়া আছে। তালিবুল আউয়াল এবং তালিবুস সানির মধ্যে কথোপকথন হচ্ছে। কি বলছে? হাল তাসকুনু ফি বাইতিন, তালিবুন 2 বলছে যে লা আসকুনু ফি শাক্কাতিন। ওকে, অর্থ বোঝা গেছে? স্যার তাহলে এই দুইটা দিয়া সেন্টেন্স শেষ। এখন এই দুইটা দিয়া হাল তাসকুনু ফি হাইয়িল জামিআ, হুম, লা আসকুনু ফি হাইয়িল মাতার। সবাই বুঝতেছি? প্রশ্ন না করলে তো স্যার বুঝতেছি, তাই না? আগে আগে থেকেই আমরা এই সিদ্ধান্তে এসেছি। নেক্সট। স্যার হাল হাল তাসকুনু হাল ফি তাসকুনু মাক্কাতি। ফি মাক্কাতি, হুম, লা লা আসকুনু ফি হাইয়িল আসকুনু মাদিনাতি। ফিল মাদিনাতি। ভেরি গুড। এখন একটা শুধু ইনফরমেশন দিয়ে রাখি, মক্কা বানান কি?
মিম কাফ মাক্কা তুন তু, জি স্যার মাক্কাতুন এটা মনে রাখবে, মাক্কাতুন এটা মাক্কা তু। স্যার ওকে, স্যার তাইলে আমরা একটা একটা জিনিস জানি, যেমন কারোর নাম কিংবা যে কোনো জিনিস। ওকে, বাইতুন নরমাল, তাই না? এটা কি হইতে পারে? বাইতান, অথবা কি হইতে পারে? বলে বাইতি না, বাইতি বাইতিন। ওকে, তিন তাহলে যদি আল থাকতো তাহলে আল বাইতু, অথবা আল বাইতা আল বাইতা, এক জবর হইলে আর আলিফ দিতে হয় না, অথবা আল আল বাইতি আল বাইতি বাইত। তাহলে এখন এটা বুঝি, এখন এটা হলো নরমাল, এটা হলো মাফউলুন বিহি হইলে, আর এটা হলো কখন হইলে? মাজরুর মাজরুর কখন হয়? মাজরুর সম্বন্ধ সম্বন্ধ, বাউতাও কাফলামো এগুলির পিছনে যদি পড়ে, অথবা কারোর মালিক যদি হয়। এই কথা বোঝা গেছে কিনা? লাস্ট দুই কথা। স্যার স্যার যেহেতু কেউ বলে নাই, বোঝা যায় নাই, এর মানে বোঝা গেছে। স্যার আমি কিন্তু রেকর্ড দেখে দেখে পরীক্ষা প্রশ্ন করবো। হ্যাঁ, অনলাইনে লাইফ উইল বি টাফ, ভালো পড়ানো যায়। ওকে, তাইলে তাইলে এখানে যে কথার জন্য এখানে আসছি, এখন আসি মাক্কা, মাক্কা তু। তাহলে এটা মাফুলুন বিহি হলে কি হবে? মাক্কাতা মাক্কাতা। আর মাজরুর হলে কি হবে? মাক্কাতি মাক্কাতি হওয়ার কথা ছিল। এখন জেনে রাখি, এক পেশওয়ালা শব্দ কখনো জের গ্রহণ করে না। রাইট ডাউন। ওই যে লেখা স্যার আগে হয়েছে? পড়াইছিলেন হ্যাঁ, লেখা হয়েছে এই কথাটা। স্যার মাক্কাতা হ্যাঁ, এক পেশওয়ালা শব্দ কখনো জের গ্রহণ করে না। লিখে ফেলি, এক পেশ ওয়ালা। জন্মগতভাবে এক পেশওয়ালা, একবার বলেছিলেন তো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, শব্দ কখনো জের গ্রহণ করে না। পেশ গ্রহণ করে না। জের স্যার। এই জের 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 জের, এই তো মাশাআল্লাহ, এইরকম স্টুডেন্ট দরকার, তাহলে লাইফ ইজি। এক পেশওয়ালা শব্দ কখনো জের গ্রহণ করে না। তাইলে যে যদি গ্রহণ না করে জেরেরটা, সে জবর দিয়ে প্রকাশ করে, জবর দিয়ে প্রকাশ করে। কি সবাই আছি আমরা? স্যার ওকে ফাইন। সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? স্যার সোজা আপাতত লাগতেছে একটু কঠিন লাগতেছে স্যার, পরে আস্তে আস্তে প্র্যাকটিস করলে সোজা হয়ে যাবে। না, যদি কঠিন লাগে আমাকে একটু বলতে হবে, তাইলে আমি চেষ্টা করব সোজা করতে। ওকে, তাইলে এখানে হাল তাসকুনু ফি মাক্কাতা লা আসকুনু ফিল মাদিনাতি। হাল তাসকুনু ফিল মাদিনাতি লা আসকুনু ফি মাক্কা। মাক্কাতা নেক্সট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার হাল তাসকুনু ফি মাক্কাতি, কিন্তু হাল ফি তাসকুনু মাক্কাতা, মাক্কাতা স্যার, আর হাল তাসকুনু ফিল মাদিনাতা স্যার। একটাতে আল নেই স্যার। মক্কার আগে আল নেই কেন স্যার? ফিল মাক্কাতা কেন হবে না স্যার? মক্কা হইল একটা নির্দিষ্ট স্থানের নাম, সুতরাং আল দিয়ে ডেফিনিট করতে হয় না। ওকে, আর মাদিনাতুন হলো শহর। শব্দের অর্থ অর্থ যদি আমি দেখি, মাদিনাতুন শব্দের অর্থ হলো শহর। স্যার তাহলে আল বাংলাদেশ, আল পাকিস্তান এগুলো তো আল হবে না কখন? হবে না, এগুলি আল হবে না। মাদিনা শব্দের অর্থ কি বললাম? শহর। ওকে, মানে বেসিক্যালি স্যার মদিনা বলতে শহর, আবার মদিনা স্পেসিফিক্যালি একটা শহরের নাম। হ্যাঁ ভাইয়া মাদিনাতুন শহর। তাহলে আল যদি যোগ করি,
আল-মাদিনা। মাদিনাতু, ঠিক আছে, আল মাদিনাতু। এটা কিন্তু জন্মগতভাবে এক পেশ না, ওইটার মতো না, তাহলে আলের কারণে হয়েছে। এখন আল মাদিনাতু হলো যে কোনো শহর। ঢাকা ইজ এ আল মাদিনা, ওকে, ঢাকা একটা শহর, রাইট? এই রাইট আর ওই যে মদিনা মনোয়ারা, এটাকেও আল মাদিনা বলা হয়। নেক্সট, এখন এখানে আছে গোরফাতুন নাওমি, আর আছে কি গোরফাতুন নাওমি, আর কি আছে সিতারাতুন। বলো কি বলছে? কি সবাই রোজা নাকি? মাজা তুরিদু লি গুরফাতিন নাওমে। মাজা তুরিদুলি গোরফাতিন নাওমি। এখন একটু কারেক্টলি বলবো, হ্যাঁ, স্যার তখন আমরা আর একটু ভালো পড়বো, তখন আর বলা লাগবে না। তাহলে মাজা তুরিদুলি গুরফাতিন নাওমি, গুরফাতিন নাওমের জন্য তুমি কি চাও? উরিদু সিতারাতান। কোনো সমস্যা? তাইলে এই যে লেখাগুলি, এগুলি কিন্তু আমাদের বইয়ের লেখাই, আর কিছু না। মাজা তুরিদুলিল গোরফাতিল লিল মাদবাকি, মাজা তুরিদুলিল মাদবাকি, তাই না? মাজা তুরিদু লিল হাম্মামি, মাজা তুরিদুলি গোরফাতিল জুলুসি, মাজা তুরিদু লি গোরফাতিল নাওমি, মাজা তুরিদু। তো এখানে সময় নষ্ট করার দরকার আছে? না স্যার। ওকে, আগাই দিলে। স্যার, লি শব্দের অর্থ কি স্যার? মাজা গুরফাতু লি, মাজা তুরিদু লি গুরফাতি, লি শব্দের কি আলাদা কোনো অর্থ আছে স্যার? বাউ তাউ কাফু লামো, ওখানে একটা লাম আছে, ওই লাম অর্থ কি? জন্য। জন্য, লি হলো জন্য। লি জন্য, রাইট স্যার। শুধু একটা কথা বলে রাখি, আচ্ছা, আমাকে একটু হেল্প করো। মাতবাকুন শব্দের বানান কি? কেউ বলে না। মিম মাদ ওয়া বা হা। খুন, মাতবাকুন, তাই না? স্যার এখন এটাতে আল লাগলে কি হবে? আল আল মাত বা মাত বা হু, ঠিক আছে নাকি? জি স্যার। আল মাতবাকুন। এখন যদি লি যোগ আল মাতবাকু করি, তাহলে কি হবে? মাতবাকিটির জন্য, তাই না? স্যার লি যোগ আল মাতবাকু, মাতবাকটির জন্য। এখন যখন যোগ হয়ে যাবে, তখন এই আলিফটা আলিফের কোনো ইয়ে থাকবে না, উচ্চারণ থাকবে না, তাই না? স্যার আচ্ছা, আল যুক্ত শব্দের বেলায় আরেকটু করে, এই আলিফটাকে ড্রপই করে দেয়। আল যুক্ত শব্দের আগে যদি লি যোগ হয়, তাহলে আলিফটাকে ড্রপ করে দেয়, লিল মাতবাক। মাতবাকি। এই কটুক যেন আমরা খেয়াল রাখি, লিল মাতবাকি। কি বললাম? রিপিট, ফরহাদ, স্যার কি বলছি? আলিফ লামের পূর্বে যদি লাম যুক্ত হয়, আলিফটা বাতিল হয়ে যায়, আর লামের কারণে শেষে জের আলা হয়ে যাবে। হ্যাঁ, এবং আলিফ লাম যুক্ত শব্দের আগে যদি লাম যোগ করা হয়, তাহলে আলিফটা ড্রপ হয়ে যায়, লেখায় আলিফটা আসে। drop হয়ে যাবে, স্যার। ওকে, যাই হোক, এগুলি করতে করতে আসবে। এখন কাম গুরফাতান ফিস শাক্কাতি অর্থ কি? তুমি অ্যাপার্টমেন্টে কতটি কক্ষ? অ্যাপার্টমেন্ট কেন? কারেক্ট, ইউ আর কারেক্ট। কাম গুরফাতান, এখন প্রশ্ন, কাম হইলো কত। কাম দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন পরবর্তী শব্দ আবার জবরওয়ালা হয়, স্পেশাল একটা নিয়ম। কাম দিয়ে প্রশ্ন করলে কি করা হয়? পরবর্তী শব্দ জবরওয়ালা। জবরওয়ালা হয়। নাম্বার ওয়ান, তোমার কাছে কতটি বই আছে? আরবি কি? তাহলে আমরা কাম ব্যবহার করব বই, বই আরবি কি? কিতাবুন। কিতাবুন। এখন আমি জানতে চাচ্ছি কতটি বই, তাহলে প্লুরাল সংখ্যা জানতে চাইছিস, তাই না? স্যার তাহলে প্লুরাল হলো কুতুবুন, কুতুবুন। কিতাব।
আর এন্দা হলো নিকটে, তাই না? নিকটে। এন্দা পাইছি কোথাও? এন্দা নিকটে। আর কা হইলো তোমার কি? এন্দা পাইনি আমরা, ইন্দানা, ইন্দিনা আমাদের আছে। হিন্দি না। এখন বলি, তোমার কাছে কতটি বই আছে? আমি আসলে জিজ্ঞেস করতেছি বহু বচনকে, কিন্তু লিখবো সিঙ্গুলার। তাহলে কামের পরে শব্দটা সিঙ্গুলার হবে এবং জবরওয়ালা হবে। নোটেড? স্যার তাহলে কাম গুরফাতান ফিস শাক্কাতি, ট্রান্সলেশন কি? অ্যাপার্টমেন্টে কতটি কক্ষ আছে? কারেক্ট। ফিস শাক্কাতি খামসু গুরাফিন। অ্যাপার্টমেন্টে 5টি কক্ষ আছে। এখন উত্তর দেওয়ার সময় এটাকে মুদাফ, পরেরটাকে মুদাফ ইলাইহির মতো করতে হবে, এবং মুদাফ ইলাইহিটা বহুবচন হবে। তাহলে আমার কাছে আছে খামসুন, ছিল খামসুন না? শব্দটা কি খামসুন নাকি খামসু? খামসুন। শব্দটা হলো খামসুন। খামসুন যোগ স্যার গুরা ফুন ইকুয়াল টু কি? খামসু গোরাফিন। খামসু গুরাফিন। গোরাফিন। শেষ। তারপরে ফি আইয়ি দাউরিন আশ-শাক্কাতু, ফি এই দাউরি খামিস, অ্যাপার্টমেন্টে কত তলায়? ফি দাউরি খামিস, ওকে। তাহলে আমরা এগুলি একটু দেখি। আরবা উগুরাফিন, 4 রুম। দাউরুর রাবিই অর্থ কি? 4র্থ তলায়। বলো। সালাসু চতুর্থ। গুরাফুন, তিন। তৃতীয় তলা। এখানে তলা নাই তো। দাউরু সালেস, 3য় তলা। না, এটা অর্থ কি? প্রথমটা 3টি কক্ষ। 3টি কক্ষ, আর এটা হলো 3য় তলা। জি 3য় স্যার। তলা। 5টি কক্ষ, 2য় তলা, সানি। 2য় তলা। সানি, দ্বিতীয় তলা স্যার। কারবা কক্ষ, 4টা প্রথম কক্ষ। 1ম তলা। তলা। আউলা, প্রথম তলা। ওকে। তারপরে নেক্সট, লাদাইনা শাক্কাতুন জামিলাতুন। আমরা পড়ছি লাদাইনা আছে। বাইতুন জামিলাতুন, এগুলি কোনো সমস্যা না। আচ্ছা, এটা একটু পড়ি। হ্যাঁ, কে পড়বে? কুইক টাইম। উরিদু, ইদু সেতারাত। না একটু জোরে ওস্তাদ। উরিদু সেতারাত। সিতারাতুন। তুন কেন? স্যার তান না কেন? তিন না কেন? সারাদিন পরে আসতেছিলাম। উরিদু কি হবে? সেতারাতান। একটু আবার জোরে বলো, খুব শুনতে পাচ্ছি না। স্যার জবরওয়ালা হবে সেতারাতান। 2 জবর। যেহেতু দুই জবর। উরিদ সিতারাতান, কেন জবরওয়ালা? স্যার এটা মাফউলুন বিহি। বলেন বিহি। নেক্সট পরে যাও। উরিদু আরিকাতান। আর এই কাতান, আরিকাতান। উরিদু সাল্লাজাতান। উরিদু মিরআতান। উরিদু ফুরনান। উরিদু সাখানান। অর্থ বোঝা গেছে? উত্তর দেয় নাই, এর মানে বোঝা গেছে। হাল হাল তাসকুনু তাসকুনু ফি বাইতিন। অর্থ কি? হাল তাসকুনু ফি বাইতিন অর্থ কি? তুমি কি তুমি কি বাড়িতে বাস করো? বাড়িতে থাকো? তুমি কি বাড়িতে থাকো? খেয়াল করো সবাই। হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে থাকো? যদি বলতো আল থাকতো এখানে, তাহলে টাস্কিন হইতো কি? অর্থ হইতো কি? এখানে যদি থাকতো, তুমি কি এই বাড়িটিতে থাকো, এরকম হতো স্যার। এই না, বাড়িটিতে, এই হইতো না। তুমি কি বাড়িটিতে থাকো?
হাত দিয়ে দেখাচ্ছি, সেটা ঠিক আছে। হাল তাসকুনু ফি হি হাজাল বাইতি, হাজা বলে নাই তো, হাজা না বলে স্যার, এই বাড়িতে। নির্দিষ্ট করে নাই স্যার। হ্যাঁ, এখন না নির্দিষ্ট, আল জায়গাতে নির্দিষ্ট আছে আমি বাড়ির সামনে, হ্যাঁ। শুধু আমি হাত দিয়ে দেখাচ্ছি না, চোখ দিয়ে জি বলতেছি স্যার। তুমি কি এই বাড়িটিতে থাকো। ওকে, নেক্সট। হাল তাসকুনু ফি, হাল তাসকুনু ফি শাক্কাতে, শক্কতি। নেক্সট বলে যাই। হাল তাসকুনু ফি হাইয়িল হাইয়িল মাতার, মাতার। এই হাল নাম্বার তাসকুনু বলছি, পুরাটা বলবো, ভাইয়েল ফি- মাতারি। মাতারি। স্যার, হাল তাসকুনু ফি হাইয়িল হাইয়িল জামিয়াত, জামিয়াতি। নেক্সট পড়ি। নাম আসকুনু নাম। ফি বাইতে, হ্যাঁ পড়ি, কুইক। নাম আসকুনু ফি শাক্কাতে, হুম নাম আসকুনু ফি হাইয়িল মাতারে, হুম নাম আসকুনু মাতারি। ফি হাইয়িল জামিয়াতে। ওকে, এরপর হচ্ছে এবং লা। এবং কারোর কোনো অসুবিধা হচ্ছে না, কারণ কেউ কোনো প্রশ্ন করতেছে না, তাই না, এই জন্য। ওকে, আমরা রোল কল করব না, 1 মিনিট সময় দিচ্ছি। সবাই হোয়াটসঅ্যাপে গিয়ে, নাকি যাইতে পারবে না এখন হোয়াটসঅ্যাপে, না পারবো স্যার। যাওয়া যাবে স্যার। শুধু ইন্ডেক্স নাম্বার লাস্ট 2 ফিগারটা লিখে দাও গ্রুপে। ওকে, তাহলে আমি ওখান থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। হ্যাঁ, রাইট ডাউন দি ইন্ডেক্স নাম্বার, রাইট ডাউন ইউর ইন্ডেক্স নাম্বার, লাস্ট 2 ফিগার, তাহলে এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। ওকে, শুধু অ্যাটেন্ডেন্স, আসসালামু আলাইকুম কিচ্ছু লেখার দরকার নেই, শুধু নাম্বার, লাস্ট 2 ডিজিট অথবা 3 ডিজিট, কোনো সমস্যা নাই। ইন্ডেক্সও লেখার দরকার নেই, অনলি নাম্বার, নাম কিছু লেখার দরকার নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপর একটু ব্রেকে যাব। উই কাম ব্যাক। ফি শাক্কাতিন সালাসু গুরাফিন, ফি শাক্কাতিন আরবাউ গুরাফিন, খামসু গুরাফিন, কোনো সমস্যা হ্যাঁ স্যার। নাই। উরিদু শাক্কাতান মিন ফাদলিকা, অসুবিধা আছে? উরিদু সাজ্জাজাতান মিন ফাদলিকা, কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। আশ-শাক্কাতু ফি দাউরিল আউয়াল, সানি দ্বিতীয় তালা, সালিস রবি খামিস, আবি খামিস। এনি প্রবলেম? না স্যার। কাম গুরফাতান, কাম সিতারাতান, কাম হাম্মামান, কাম সাজ্জাদাতান, কাম সাল্লাজাতান ফি শাক্কাতি, কোনো সমস্যা আছে এই এলাকায়? না স্যার। না স্যার। নাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসলে পড়ালেখা তেমন কিছু না, রিপিট, এগুলি রিপিটেশন, তাই না, একই জিনিস। লাদাইনা বাইতুন জামিলুন, লাদাইনা ফুরনুন জামিলুন, লাদাইনা সাক্কানুন জামিলুন, লাদাইনা শাক্কাতুন জামিলাতুন। ওকে, ফি আইয়ি দাউরিন আশ-শাক্কাতু, ফি আইয়ি গুরফাতিন সাল্লাজাতুন, ফি আইয়ি বাইতিন গুরফাতুন, কোন বাড়িতে রুমটি এটা আছে। নিয়ে দিয়ে বলো, এটা চার্জ দিতে বলেছে আব্বু। যাও। এখন একটা জিনিস এখানে বলে রাখি, রেডি আমরা সবাই শোনার জন্য? স্যার। বাইতুন এটা হলো চার্জ দিতে মুজাক্কার, তাহলে এখন 2টা শব্দ আছে আবার। শব্দ 2টা কি? একটা হলো বলে, মুজাক্কার মুয়ান্নাস। কারেক্ট, মাশাআল্লাহ, মুজাক্কারুন, মুয়ান্নাসুন। মুজাক্কারুন, আর একটা হলো মুয়ান্নাসুন, মুয়ান্নাসুন, মুজাক্কার মুয়ান্নাস। তাহলে মুজাক্কার মুয়ান্নাস শব্দের সাধারণত পরিচয় হলো গোলতা থাকবে, বলতা স্যার। ব্যাস, এটা হলো মুজাক্কার শব্দের। তাহলে বাইতুন মুজাক্কার ওয়া মুয়ান্নাস আও মুয়ান্নাস মুজাক্কার, আর আর শাক্কাতুন মুয়ান্নাস, মুয়ান্নাস, ফুরনুন, মুজাক্কার, তারপরে সাজ্জাদাতুন, মুয়ান্নাস, মুয়ান্নাস। সাক্কানুন, মুজাক্কার, মুজাক্কার। ফাতুন, মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন মুয়ান্নাস শব্দের যে বৈশিষ্ট্য সেটা মুয়ান্নাস দিয়ে দেখাতে হবে।
আর মুজাক্কার শব্দের বৈশিষ্ট্য দেখাইতে হবে কি দিয়ে? মুজাক্কার দিয়ে মুজাক্কার দিয়ে স্যার তাহলে জামিলুন মুজাক্কার, মুজাক্কার এটার মুয়ান্নাস কি? জামিলাতুন খামিসাতুন জামিলাতুন। গুড। তাহলে বাইতুন জামিলুন, শাক্কাতুন জামিলাতুন জামিলাতুন, ফুরনুন জামিলুন, সাজ্জাদাতুন জামিলাতুন জামিলাতুন ফিনিশ। কঠিন কিছু না, শুধুমাত্র কি? লাদাইনা গুরফাতুন জামিলাতুন। তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ। আমরা উই টেক কতক্ষণ ব্রেক নেব? 5 মিনিটস। 5 জি minutes. স্যার ওকে, এরপর আমরা শুরু করব আমাদের পরের চ্যাপ্টার। এবং এগুলি কিছুই না, দিজ আর অল ইজি জিনিস। পরের চ্যাপ্টার শুরু, না পরের চ্যাপ্টার না, এখানে কিছু আছে। ওকে, আমরা আগে ব্রেক নেই, তারপরে কি করবো ডিসিশন নেব। পজ রেকর্ডিং। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিকরা আছে। ফিকরা মানে হলো প্যারাগ্রাফ। উনজুর ওয়াস্তামি ওয়া আকরা। উনজুর হলো নজর করো, দেখো ওয়াস্তামি হলো মনোযোগ দিয়ে শোনো, শুনো স্যার আকরা হলো এবং পড়ো। আচ্ছা, কেউ একটু পড়ি, কে পড়বে? তার আগে পাতাটা একটু বের করি স্যার। না, এখান থেকে পড়ো, স্ক্রিনে দেখা যায় না? আহমাদু হুম। স্যার, আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিল জামিয়াতি, শাক্কাতু ফি হাইয়িল মাতার, হুম। শাক্কাতু ফি ফি দাউরিস সালিসি। না, একটু খেয়াল করো, আশাক্কাতু, কিন্তু সাক্কাতু না, শুধু আশাক্কাতু, তাই না? স্যার জি স্যার, জি স্যার, আশাক্কাতু স্যার, আলিফ। আবার প্রথম থেকে। আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিয়াতি। না জামিয়াতিন। না, জামিয়া আইন কই? জামিলাতিন স্যার জামিলা। জামিলা, জামিলাতিন, জামিলুন জামিলাতুন, অর্থ বোঝা জামিলাতুন যাচ্ছে? স্যার। স্যার আচ্ছা, নেক্সট। শাক্কাতু ফি হাইয়িল সাক্কাতু না, মাতার, সাক্কাতু না, আশ-শাক্কাতু ফি হাইয়িল আশ-শাক্কাতু মাতারি। ফি হাইয়িল মাতারি। সাক্কাতটি বিমানবন্দর এলাকায় অবস্থিত। জি স্যার। আশ-শাক্কাতু আশ-শাক্কাতু ফি দাউরিস সালিস। দাউরিস সালিস। ফি না, ফি গিয়ে দালকে ধরবে না। ফি আচ্ছা, তাহলে আরেকটা জিনিস একটু দাউ ইয়ে করো, রাইট ডাউন। স্যার বাংলা ধরতে হলে টানতে হবে না, লেখো। লেখা হয়েছে? না স্যার, ধরতে হলে টানতে, ধরতে হলে টানতে হবে না। স্যার হলে টানতে হবে না, কি বুঝাইতে চাচ্ছি এটা দিয়ে? এটা একটু আলোচনা করা দরকার আছে। হ্যাঁ, 2-3 বার বলো, কি বলছি? ধরতে হলে ধরতে হলে টানতে হবে না, ধরতে হলে টানতে হবে না। ধরতে হলে টানতে হবে না। ওকে, শুনো, আমি ইয়ে পড়াই, কি জানি বলে, ওই আহ, তাজবিদ পড়াই। যে তাজবিদ 3 মাসে পড়ায়, আমি এটা 3 ঘন্টায় পড়াই, আলহামদুলিল্লাহ। এই যে ধরতে হলে টানতে হবে না বলে দিলাম না, জি স্যার। স্যার এটা তাজবিদের সূত্র, এটা কোথাও লেখা নাই। ওকে, শুধু যদি এই শব্দটা বলো তাহলে এটা এক আলিফ টানতে হবে, তাই না? ফি, ফি এটা হলো কি? ইয়ামাত। মাদ কয়টা এই চিন্তা জানা আছে? মাদ কয়টা? 3টি স্যার। কি কি? মধ্যের হরফ 3টে স্যার। কি আলিফ মাদ, আলি জবরের পরে খালি আলিফ, হ্যাঁ, জেরের পেশের পরে ইয়ে, পেশের আর পরে ওয়াও। আলিফ ওয়াও ইয়া। ইয়া। এই যদিও তাহলে এক আলিফ করে টানতে হয়। তাহলে আমরা এখানে যেটা পাইলাম, ফি এর পরে কি এক আলিফ টানতে হবে না? জি স্যার। টানতে হবে। ওকে, ফি হাইয়িল মাতারি, আশ-শাক্কাতু, ফি এর পরে এক আলিফ টানতে হবে, তাই না?
না স্যার, না স্যার, ধরতে হলে এইখানে টানতে টানতে লাগবে না। ধরতে হলে টানতে হবে স্যার। তাহলে ফিরদাউরিস সালিস। ওকে, নিয়ম অনুযায়ী টানার কথা, কিন্তু স্যার, আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো ঘটনা হলো ফি এর পরে এখানে সুকুন আছে, স্যার, তারপর এখানে তাসদিদ আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা বাংলা লেখো, সুকুনের থেকে তাসদিদ সিনিয়র। জি স্যার। এটা লিখি আবার বাংলায়, ধরতে হলে টানতে হবে না, একটা লিখলাম। এখন লিখবো কে? সুকুনের থেকে তাসদিদ সিনিয়র। তাসদিদ তাসদিদ বড়। সিনিয়র। হ্যাঁ, হ্যাঁ, লেখো, লেখা হয়েছে। স্যার, সুকুনের থেকে তাসদিদ তাসদিদ, তাসদিদ সিনিয়র। এর মানে সুকুনের পরে যদি তাসদিদ থাকে, সুকুন ড্রপ, সুকুন আর পড়া যাবে না, তাই না? জি স্যার। ওকে, তাহলে সুকুনের পরে যদি তাসদিদ থাকে, সুকুন ধরা যাবে না, আর ধরতে হলে টানতে হবে না। এগুলি মনে রাখবো। এখন এখন এখানে প্রথম হলো আমার সুকুন আছে, তারপর এখানে তাসদিদ আছে, তাহলে সুকুন ড্রপ হয়ে যাচ্ছে। তাইলে যদি সুকুন ড্রপ হয়ে যায়, এটা আর নাই, তাহলে এখন ফি গিয়া কাকে ধরবে? দাল। ডাল। দালকে ধরবে। তাহলে আশাক্কতু, এটা ইম্পর্টেন্ট হলো কোরআন তেলাওয়াতে। জি স্যার। আশাক্কতু ফিদ, দাউর। ফিদ, ফিদ। এখন ফিদ দাউরিস সালিসি, পরে যাও এখন দাওরিস সালিসি। সালিসি, সালিসি। সালিসি। রেড। আশ-শাক্কাতু ফিদ-দাওরিস সালিসি। আশ-শাক্কাতু ফিদ-দাওরিস সালিসি। ওকে, তারপরে ফিস সাক্কাতি খামসু গুরাফিন, কোনো সমস্যা? ফিশ-শাক্কাতি খামসু গুরাফিন। তাহলে সাক্কাতটা হলো 5 তালা। জি তাহলে স্যার। ফি গুরফাতিন নাওমি সারিরুন, ফি গুরফাতিন নাওমি সারিরুন। অর্থ কি? সারিরুন। ফি গুরফাতি, স্যার ওই যে শোবার ঘরটি। ফি গুরফাতিন নাওমি অর্থ কি? স্যার এটা শোবার ঘর। শয়ন হ্যাঁ, ঘরে একটি খাট। কারেক্ট। শোবার ঘরে একটি খাট আছে। ফি সাক্কাতুন নাওমি হলো শোবার ঘরে। দেখো, আচ্ছা স্যার। ফি সাক্কাতিন নাওমি শোবার ঘরে কি আছে? একটি খাট। সারিরুন, আর খাট ফি আছে। সাক্কাতি জুলুসি বসার ঘরে কি আছে? একটি আরিকা। ফিল মাদবাকি, ফিল ফি ফি ফিল মাদবাকি, ফিল মাদবাকিতে কি আছে? পূর্ণ। ফিল হাম্মামিতে কি আছে? মির আতুন। মির আতুন। বুঝা গেছে সবগুলি? স্যার, ওকে, এখন এখানে দেখো তো, অর্থ দেখে এখানে যে প্রশ্ন লেখা আছে, এই প্রশ্নগুলি দেখে উপরের থেকে উত্তর লেখা যাবে। যেমন হাল হাল ইয়াসকুন আহমদু ফি বাইতিন, আহমেদ কি বাড়িতে বাস করে? উত্তর কি? নাম। লা, মোহাম্মদ নাম আহমদু। আহমাদু লা অথবা ইয়াসকুনু। না, যে কোনো একটা দেওয়া যাবে। এখন এখানে এই প্রশ্নের উত্তর কি? হাল ইয়াসকুনু আহমদু ফি সাক্কাতিন, নাম। 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 নাম আহমদু ইয়াসকুনু ফি সাক্কাতিন। ফি সাক্ষাৎ। হাল ইয়াসকুনু ফি হাইয়িল মাতারি, লা। নাম। 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 আচ্ছা, এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের ট্রান্সলেশন কি বলতো? হাল আহমদ ইয়াসকুনু কি অ্যাপার্টমেন্টে আহমাদু। বেশ করে? আহমেদ কি সাক্কাতে বাস করে? ওকে, জি পরের স্যার। প্রশ্ন উত্তর কি? খালি আহমদ বিমানবন্দর, সে সে কি? সে সে কি কি এয়ারপোর্ট বিমানবন্দর এলাকায় বাস এলাকায় করে? বাস করে? আরে সে, আহমদ না, কিন্তু বুঝাইছে সে আহমদকে, কিন্তু সে। ওকে, পরেরটা উত্তর, উত্তর কি? তা তার অ্যাপার্টমেন্টটা কি পঞ্চম তলায়? কারেক্ট। এখন এখানে আরেকটি সুন্দর জিনিস দেখো, হালিল শাক্কাত। এখানে আসলে কিন্তু হাল ছিল হাল লিশাক্কাতু। না, হাল এরপরে আশ-শাক্কাতু ফি দাউরিল খামিসি, কিন্তু আমি তো হাল আল পড়তে পারবো না, এটা কি পড়তে পারবো? হালিশ না স্যার। শাক্কাত। আচ্ছা, যেহেতু পড়তে পারবো না, সেহেতু আমার এখন এই যে আশ-শাক্কাতু, এখানে সুকুন আসছে, তাই না? স্যার, ধরতে হলে টানতে হবে না, এখানে দরাদরি নাই। আর এখানে আরেকটা ফর্মুলা বানাইতে হবে। ওকে, এখানে আপাতত বলে দিচ্ছি, এই যে সিনের উপরে তাসদিদ আছে, এর অর্থ কি?
তার আগের অক্ষর সংযুক্ত হবে শিনের সাথে। না, এর অর্থ হলো এরকম, শব্দটা এরকম, আলিফ লাম লিখলাম, তারপর একটা সিন লিখলাম, তাহলে সাক্ষাৎ আরেকটা সিন লিখলাম, তারপরে কাপ তা, তাহলে এটার উপরে সুকুন, এটার উপরে হলো জবর, তাই না? তাহলে এখন শুধু এই শব্দটা কি আশাক্কাতু, স্যার। তাই না? আশাক্কাতু না? স্যার জি স্যার। তাইলে এই এখন আমি তো যখন পড়তেছি এটা পড়তেছি না, তাই না? এটা ড্রপ। স্যার। তাহলে দুইটা সুকুন পাশাপাশি, দুইটা সুকুন পাশাপাশি হলে যোগ করে জেদ দিয়ে যোগ করা হয়। তাইলে এখন লেখা আছে যা আছে আমরা লেখাটাই পড়ি, হালিশ সাক্কাতু ফি দাউরিল খামি। স্যার নিয়মটা একটু বলেন, আমরা লিখে নিই স্যার। দুইটা সুকুন পাশাপাশি থাকলে যে প্রথম সুকুনে জেদ দিয়ে পড়তে হয়। এটা আমরা যদি বলতে পারি স্যার সহজ মনে রাখার জন্য, একটা সুকুন আর একটা তাসদিদ যদি পাশাপাশি থাকে তাহলে নট অলওয়েজ, আগে আমরা এটাকে ইলতিকায়ে সাকিনাইনে বলে, দুই সুকুনের মিলন। আরবিতে একটা রুলই আছে, দুই সুকুন পাশাপাশি থাকলে জেদ জবর পেশ এক এক সময় এক একটা দিয়ে পড়া হয়, এখানে জেদ দিয়ে পড়া হবে। আপাতত এইটুকু জেনে রাখি। হালি সাক্কাতু, সাক্কাতটা কি? ফি দাউরিল খামিসি, পঞ্চম তলা। নেক্সট প্রশ্নগুলি বলি, বুঝি। কেম গুরফাতান ফি শাক্কাতি। ট্রান্সলেশন। স্যার অ্যাপার্টমেন্টে কয়টি রুম আছে স্যার? কয়টা ঘর আছে অ্যাপার্টমেন্ট? নেক্সট, আইনাল প্রুনটি আইনা কোথায়? ফুরনুন। আইনাল ফুরনো। নেক্সট, আইনাল আয়নাটি কোথায়? আইনাল, একটু পড়ি, আইনাল মিরআতু। আইনাল মিরআতু। আইনাস সারিরু। না, আইনাস, এটা তো আনবে। আইনাস স্যার, সেটা আইনাস সারিরু। আইনাস সারিরু। তাহলে আস-সারিরু কোথায়? ফি গুরফাতিন নাওমি ফি গুরফাতি জুলুসি, তাই না? স্যার। আল ফুরনো উত্তর দিব কিভাবে? এই যে আইনাল ফুরনো বললো, ফুরনুন্ডি কোথায়? উত্তর হবে আল ফুরনো যেখানে আছে, ফিল মাতবাখি, ফিল আল মিরআতু, ফিল হাম্মামি, আস-সারিরু ফি গুরফাতি জুলুসি, ফি গুরফাতি নাওমি, আল গুরফাতের নামে স্যার। ফি গুরফাতি জুলুসি। তাহলে এখানে উপরে লেখা আছে, এখান থেকে আমরা উত্তর দিতে হবে, এবং এর পরীক্ষা থাকে। আর কিছু নেই। তাহলে আজকে এখন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এটার নাম হলো আল ওয়াদাতুর রাবিয়া। এটার নাম আল ওয়াদাতুর অধ্যায়। রাবিয়া, চতুর্থ ইউনিট। আল হায়াতু, আল হায়াতুল ইয়াউমি। কেউ কি বলতে পারবে আন্দাজে? স্যার হায়াত মানে তো আয়ুষ্কাল। আয়ুষ্কাল। আর ইয়াউমিয়া তো দিন। দিন। তাহলে সুন্দর বাংলা কি হবে? ডেইলি লাইফ। স্যার ডেইলি লাইফ, দিনের সময়কাল। ওকে। উনজুর ওয়াস্তামি ওয়াইদ, তারিক এবং তাহেরের মধ্যে কথা হচ্ছে। সুন্দর সুন্দর মাথা গরম না করে শুরু করি। কার কার মধ্যে কথা হচ্ছে? তারিক এবং তাহের। তহের। মাতা অর্থ কি? কখন। মাতা কখন? তাস্তাই কিজু, তুমি ঘুম থেকে উঠো। তাহলে খেয়াল করি, আন্তা তাস্তাই কিজু, তাই না? এই কথা বলে না। স্যার আন্তা আন্তা তাস্তাই, আন্তা তাস্তাই কিজু। 6 বার জোরে জোরে বলো। মানে কখন? আরে 6 বার জোরে জোরে বলতে বলছি, আন্তা তাস্তাই কিজু। আন্তা তাস্তাইকিজু। একবার হলো। আন্তা তাস্তাইকিজু। তাস্তাইকিজু। আন্তা তাস্তাইকিজু। তাস্তাইকিজু। আন্তা তাস্তাইকিজু। জাগ্রত হওয়া। জাগ্রত হওয়া, তাস্তাই কিজু। তাহলে আমরা যে টেবিলটা বানাই, মনে আছে এরকম একটা টেবিল বানাই আমরা,
ইস্তিফাজু। কয় রো থাকে? 6টা স্যার। আচ্ছা, প্রথমে কি থাকে? আনা। আনা প্রথমে আনা। আনা অর্থ কি? ইয়াস্তাইতিজু আনা 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 আস্তাই কিজু কিজু। কারেক্ট, মাশাআল্লাহ, তাইতিজু ভেরি নাইস। আনা আস্তাইকিজু। তাই কিজু নাহানু নাস্তাই নাহনু নাস্তাইকিজু। আনতা। তাস্তাই কিজু তাস্তাইতিজু আনতা তাস্তাইকিজু। তাস্তাইকিজু। গুড, তাহলে আমি আর এখানে লিখতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এখন একটু দেখি, তাস্তাইকিজু, যে সামনে আছে তাকে জিজ্ঞেস করতেছে এ, তাহলে মাতা তাস্তাইকিজু। এখন যদি মাতা তাস্তাইকিজু আমাকে জিজ্ঞেস করে, আমি উত্তর দিব কি দিয়ে? কি দিয়ে শুরু হবে? আমি দিয়ে, তাই হ্যাঁ, কিজু হামজা দিয়ে, তাহলে আস্তাইকিজু। তাহলে কি বলবো? আস্তাইকিজু। এখন যদি বলি, ওকে ঠিক আছে, মাতা তাস্তাইকিজু, তুমি কখন ঘুম থেকে উঠো? উত্তর শুরু হবে কি দিয়ে? আস্তাইতিজু আস্তাইকিজু ইনদাল ফাজরি, ফজরের সময়। ইনদাল ফাজরি কোনো ইন্দা সমস্যা? মানে কি স্যার? ফজর। ইন্দা মানে সময়, সময়। হলো সময়। ফজর তো ফজরই না, ইন্দা হলো নিকটে। ইন্দা শব্দের অর্থ নিকটে, তাহলে নিকট কেন হলো স্যার? সময় তো হবে ফজরের ফজরের নিকট। নিকটে। এই যে এই শব্দটা আমরা পড়াইছিলাম, এই যে ইন্দা, নিকটে বা কাছে। কাম ইনদাকা কিতাবান, কাম কিতাবান ইনদাকা, তোমার কাছে কয়টা কিতাব আছে? বলো, তোমার কাছে কয়টা কিতাব আছে? আরবি কি বলে না? কাম ইনদাকা কিতাব কাম ইনদাকা কিতাবুন। কাম কিতাবান কিতাবুকা। ইনদাকা কাম ইন কাম কাম ইনদাকা কিতাবান ইনদাকা। কাম কিতাবান ইনদাকা, কাম কিতাবান ইনদাহু, কাম কিতাবান ইনদাহুমা, হবে? স্যার স্যার হবে কাম স্যার। কিতাবান ইনদাহুম, হুম কাম কিতাবান ইনদাহা, হবে? হবে স্যার। স্যার কিতাবান ইনদাহুমা, হুমা। কাম হুম কিতাবান ইনদাহুন্না, অর্থ করা যাবে? স্যার। ইনদাকা ইনদাকুমা ইনদাকুম, নিকটে। ওকে, স্যার। তাহলে এখানে আসছে কি? এখানে আসছে মাতা তাস্তাইকিজু আস্তাইকিজু ইনদাল ফাজরি, আমি ফজরের কাছে ঘুম থেকে উঠি, মানে ফজরের সময়। সবকিছু থেকে লিটারাল ট্রান্সলেশন নেওয়া যাবে না। নেক্সট, আইনা তুসাল্লিল ফাজরা, কুইক অর্থ বলো। তুমি আইনা কি মানে কোথায়? ফজরের নামাজ? কোথায় ফজরের নামাজ পড়ো? কারেক্ট, তুমি কি, কেন তুমি কি নাই তো, আইনা কোথায়, তুসাল্লি কোথায় তুমি কোথায় ফজরের নামাজ পড়ো, পড়ো? ফাজরা ফজরের। তুসাল্লিল ফাজরি ফিল তাহলে মসজিদি। এখন এটারে আগে এটারে 6টা বানাই। আনা, এই কথা বলে না, আনা, আনা উসাল্লি। এই এটা 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 আনা আস্তাইকিজু, আস্তাইফিজু। আনা আস্তাইকিজু, নাহানু, নাস্তাইফিজু। নাহনু নাস্তাইকিজু। জোরে, গলার শব্দ শোনা যাচ্ছে না। স্যার নাহনু নাস্তাইকিজু। আন্তা, তাস্তাইতিজু তাস্তাইকিজু। আন্তি, তাস্তাইখিজাইজিনা তাস্তাইকিজিনা। তাস্তাইকিজিনা। হুয়া, হুয়া তাস্তাইখিজু ইয়াস্তাইকিজু। হিয়া। তাস্তাইতিজু হিয়া তাস্তাইকিজু। আচ্ছা, বাকি আল্লাহর বান্দারা কথা বলছে না কেন? নাস্তাইফিজু। ওকে, এখন আইনা তাস্তাইফিজিনা। তুসাল্লিল ফাজরা, তুমি ফজর কোথায় বলো? তাহলে আনা, উসাল্লি উসাল্লিল নাহানু, ফাজরি। আনা নাহনু নুসাল্লি। তুসাল্লি তুসাল্লি, আন্তা, তুসাল্লি তুসাল্লি আনতা তুসাল্লি। আন্তি, উসাল্লিল তুসাল্লি ফাজরি। তুসাল্লিনা। হুয়া, ইউসাল্লি হুয়া ইউসাল্লি। তুসাল্লি, হিয়া, তুসাল্লি তুসাল্লি তুসাল্লি। তাহলে আইনা তুসাল্লিল ফাজরা, উত্তর শুরু হবে কি দিয়ে? উসাল্লি উসাল্লি। উসাল্লি। ওকে, এখন আইনা তুসাল্লিল ফাজরা, এটা জবরওয়ালা হলো কেন? মাফুলুন বিহি। কার মাফুলুন বিহি? আইনা আইনা উসাল্লি উসাল্লি তুসাল্লি তুসাল্লিল মাফুলুন বিহি। তাহলে উসাল্লিল ফাজরা ফিল মসজিদি, কোনো সমস্যা? না স্যার না স্যার। নেক্সট, তাহলে আমি মসজিদে ফজরের নামাজ পড়ি। নেক্সট হলো হাল তানামু, তানামু তানামু আন্দাজ করা যায়? স্যার ঘুম।
গুম। হাল তানামু বাদাস সলাতি, অর্থ বুঝা গেছে? জি স্যার, তুমি কি নামাজের পরে ঘুমাও? আচ্ছা, বাকিদের অবস্থা কি? স্যার বাকিরা তো মিউট করে দিয়ে চলে গেছে। লা লা। বুঝছো? এই সার্জেন আকাশ, শাহিন, এই নামু বাদা সলাতি। ম্যাক্সিমাম মিউট হ্যাঁ। করা। স্যার mute আসিফ তানামু বাদা সলাতি। মহিউদ্দিন মিউট করা। আম্মু বাদা সলাতি। সামি মিউট করা নাকি? লিমাজা আন্তুম মিউট কেন? কোনো কারণ আছে? ওকে। হাল তানামু বাদাস সলাতি, তুমি কি সলাতের পরে ঘুমাও? লা না। লা লা আনামু আনামু বাদাস সলাতি। বাদা সলাতি। তাহলে আনামু, এটা ছয়টা। আনা, স্যার আনা আনামু, নাহানু, নাহনু নাওমি নানামু, নানামু, আন্তা, নানামু স্যার। আন্তা তানামু, আন্তি, আন্তি তানামিনা। তানামিনা, হুয়া, ওয়া ইয়ানামু, হিয়া। তানামু। তাইলে এখন প্রশ্ন হলো, হাল তানামু বাদাস সলাতি, দুইটা লা আসতেছে কেন? দেখো, তুমি কি ফজরের পরে ঘুমাও? উত্তর হলো না। না স্যার আমি ফজরের পরে একবার হচ্ছে ঘুমাই না, না। আর একবার হচ্ছে স্যার ঘুমাই না। Right? না, লা লা আনামু বাদাস সলাতি, কোনো সমস্যা? Next. লা আনা মাযা তাফআলু বাদাস সলাতি, তুমি নামাজের পরে কি তুমি করো? নামাজের পরে কি করো? ওকে। আনা, এখান থেকে আনা, আফআলু আনা নাহানু, আফআলু, নাহনু নাফআলু, আনতা, আনতা আনতা তাফআলু, তাফআলু আনতি, তাফআলিনা আলিনা বা, হুয়া হুয়া ইয়াফআলু, ইয়াফআলু হিয়া, তাফআলু। তাফআলু তাফআলু। তাইলে তুমি ফজরের পরে কি করো? আকরাউল কুরআনা। আকরুল কোরআন। লিমাযা তারতিলা। এখানে হাযা আছে জবর? কোরআন। আকরাউল কুরআনা, এটা জবর কেন? মাফউলুন বিহি মাফুলুন আনা বিহি, আর মাফুলুন বিহি? আকরাউ, আকরাউ, আমি পড়ি। আনা আকরাউ, নাহানু, ইলাল নাকরাউ, আনতা, তাকরাউ তাকরাউ, আনতি, কখন তাকরাইনা, হুয়া, মাদ্রাসায় যাও? ইয়াকরাউ, ইয়াকরাউ হিয়া, তাকরাউ। আকরাউ। শেষ। নেক্সট তারিখ। অমাতা, এবং কখন? তাযহাবু ইলাল মাদ্রাসাতি, তাযহাবু মানে কি? যাওয়া। গমন করো স্যার। যাও। তুমি যাও। তাহলে আনতা তাযহাবু, আনা, আজহাবু আযহাবু এই জোরে জোরে জোরে, আনা আযহাবু, নাহানু, আজহাবু আজহাবু আযহাবু, আনতা, তাজহাবু আনতা তাযহাবু, তাযহাবিনা, হুয়া, তাজহাবিনা ইয়াযহাবু হিয়া, তাজহাবু হিয়া তাজহাবু তাযহাবু। তাযহাবু। তাহলে মা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, উত্তর শুরু হবে কি? আজহাবু আযহাবু, সাআতা সাবিয়াতা, সাআতা হলো ঘড়ি, ঘড়ি স্যার। আর সাবিয়াতা হলো সপ্তম, সপ্তম ঘড়িতে, মানে 7টায়। 7টায় স্যার। কারেক্ট। আযহাবু সাআতা সাবিয়াতা। হাল তাযহাবু বিস সাইয়ারাতি, সাইয়ারা অর্থ কি? স্যার গাড়ি। গাড়ি, পরিবহন। গাড়ি। তাহলে হাল তাযহাবু বিস সাইয়ারাতি, তুমি কি গাড়িতে করে যাও? তুমি কি গাড়িতে করে যাও? ওকে। লা আযহাবু বিল হাফিলাতি। আচ্ছা, আমি বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দিতে, সাখাওয়াত হোসেন দিচ্ছে এখানে চ্যাট বক্সে। হোয়াই? অ্যাটেন্ডেন্স। সোজা কথাগুলি যদি না বুঝি কেমনে হবে? তাই লা আযহাবু বিল হাফিলাতি, হাফিলা মানে কি? স্যার বাস। কোন সন্দেহ আছে এখানে? স্যার একটু আছে স্যার, সাইয়ারও তো গাড়ি, হ্যাঁ। তাহলে আবার ও তো বলছে, তাহলে তো ও তো বলতে পারতো যে নাম আযহাবু না, ফিস না, সাইয়ারাতি। নাম আযহাবু বিস সাইয়ারাতি, কিন্তু সে তো গাড়িতে করে যায় না, সে যায় হাফিলাতে করে, স্যার বাসে। বাসে। ও গাড়ি বলতে স্যার ব্যক্তিগত গাড়ি বোঝায়। গাড়ি বলতে কার। কার স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে এখানে আমাদের আর কোনো সমস্যা আছে কিছু? নাই। তার ঘড়ির টাইম চলে এভাবে হবে না, তার ঘড়ি দিয়ে তারপরে সময় বলতে হবে, বিষয়টা এরকম। as-sa'atu as-sabiyata, রাইট। as-sa'atu as-sabiyata, as-sa'atu as-saminata।
ওকে, এখন এই প্রশ্নগুলি কি বুঝলি কিনা একটু দেখি। মান ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরে, মান অর্থ কি? মান মানে কে? কে। তাহলে কে মান ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরে, কে উত্তর জাগ্রত হয়? সময় কে জাগ্রত হয়? কে উত্তর ঘুম থেকে জাগ্রত হয় ফজরের সময়? ফজরের সময় কে জাগ্রত হয়? উত্তর কাব্যে লিখবো। আন্তা ইউসাল্লি ফজরা। না না, এটার উত্তর। না স্যার, ও, মান ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরে, স্যার তাহের। তাহের। আরে শুধু এইখানে তহের লিখে বাকিটা লিখে দিলেই হবে। স্যার শুধু তহের লিখলে কিন্তু হবে না। স্যার তাহের ইয়াস্তাইকিজু তাহিরুন ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরে। ইন্দাল আইনা ফজর। ইউসাল্লিল ফাজরা অর্থ কি? সে কি ফজরের নামাজ পড়ে? সে কোথায় ফজরের নামাজ পড়ে? কারেক্ট, আইনা আন্দাজে বলতে কোথায়? হবে না। সে কোথায় ফজর, আইনা কোথায়, ইউসাল্লি সে নামাজ পড়ে, নামাজ ফাজরা। ফজর। তাহলে ফজরের নামাজ ইউসাল্লিল ফাজরা ফিল ফিল মসজিদে। মসজিদে। এখানে তার উত্তর কি? এটা বাদ দিয়ে ইউসাল্লিল ফাজরা ফিল মসজিদে ইউসাল্লি ফজরা ফিল মসজিদে। লিখলে হবে। হবে স্যার। স্যার, ওকে, হাল ইয়ানামু তাহিরুন বাদা সালাতি অর্থ কি? হ্যাঁ, তাহের কি কে সালাতের পরে ঘুমায়? নামাজের পরে ঘুমায়? ওকে, হাঁটতে যায়? তাহলে লা লা তাহেরুন লা মানে ইয়ানামু লা তাহিরুন ইয়ানামু বাদা সালাতি, তাহেরু অথবা বাদাস সালাতি। অথবা নাম ইয়ানামু বাদা সালাতি। ওকে, লা হা মাজা ইয়াফালু বাদা সালাতি অর্থ কি? সে মাজা মানে নামাজের কি পরে সে করো? কি করে? সালাতের পরে সালাতের পরে কি কি করে? করে? সে কি করে? এখন কি উত্তর লিখবো কি? ইয়াকরাউল কুরআন। কুরআন। ইয়াফআলু কুরআনা বাদা সালাতি। তাইলে দেখো এটা একটু খেয়াল করতে হবে। মাজা ইয়াফআলু বাদা সালাতি, সে বাদা সালাতে কি করে? আমরা এভাবে লিখতে পারি। ইয়াকরাউ আমরা এভাবে লিখতে পারি বাদা সালাতি ইয়াকরাউল কুরআনা, অথবা লিখতে পারি ইয়াকরাউল কুরআনা বাদা কুরআনা সালাতি। বাদাস সালাতি। ইয়াফআলু ইয়াকরাউ দুইটা একসাথে কি হবে নাকি? হবে না, না তাই না? ওকে, মাতা ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, উত্তর হবে ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, যখন যায় তখন তার সময়টা বসাই দিতে হবে, তাই না? তাতুস তাহলে তাবিআন। আলহামদুলিল্লাহ সোজা লাগতেছে, তাই না? স্যার ওকে, কাইফা ইয়াযহাবু অর্থ কি? কিভাবে যায় স্যার? কিভাবে যায়? কিভাবে যায় স্যার? না না, কিভাবে যায় না, সে কিভাবে যায়। সে কিভাবে যায়? উত্তর কি? কাইফা। ইয়াযহাবু বিল ইয়াযহাবু হাফিলাতে। ইয়াযহাবু ওকে, মাতা তাস্তাইকিজু আনতা অর্থ কি? আমি আচ্ছা, কখন ঘুম থেকে উঠি? আমি জাগ্রত না, হবে। তুমি। তুমি। হ্যাঁ, তাহলে এখানে হবে আনা আস্তাইকিজু ইনদাল আনা ফাজর। আস্তাইকিজু ইনদাল ফাজরি। আইনা তুসাল্লিল ফাজরা অর্থ কি? তুমি কোথায় ফজরের ফজরের নামাজ নামাজ পড়ো? আদায় করো। উত্তর কি? উসাল্লি ফজরে ফিল মসজিদে। উসাল্লিল ফাজরি ফিল মসজিদে। মাযা মসজিদে। তাফআলু বাদা সালাতিল ফাজরি, উত্তর কি? আকরাউল কুরআন আকরাউল কুরআনা বাদা সালাতিল ফাজরি। বাদাস সালাতিল ফাজরি। আমাদের হাতে এখন 15 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আর হেওয়ারুস সানি, দ্বিতীয় হেওয়ারটা আমরা একটু পড়ি, একদম সোজা। কালকে দরকার হলে আমরা রিভিশন দেবো। আগামীকালকে সিলেবাস অনুযায়ী কি পড়া আছে ওটাও পড়বো, রিভিশন দেবো। দেখি সিলেবাস অনুযায়ী কি পড়া আছে আগামীকালকে। ডেইলি লাইফ, ডেইলি লাইফ স্যার। কারেক্ট, তারপরে মিড টার্ম, তাই না? ভেরি গুড। ইনশাআল্লাহ স্যার। তাহলে আমরা একটু পরে যাই, সো দ্যাট উই ক্যান রিভাইজ, এবং গাফিলতি না করি। গাফিলতি করলে আমিও ফাঁকিবাজি হতে পারবো। ওকে, আল উম্মু এবং আল আবুর মধ্যে কথা হচ্ছে, কার কার মধ্যে কথা হচ্ছে? স্যার পিতা এবং মাতা, আমার পিতা আমি এবং আমার মাতা। তোমাদেরকে বলবো, কষ্ট হচ্ছে রোজার মাসে, বাট এই যে আমরা পড়তেছি কোরআন বুঝার উদ্দেশ্যে পড়তেছি, ইবাদত হচ্ছে, নাকি কুয়েতে মিশন করার উদ্দেশ্যে পড়তেছি? ইবাদতের উদ্দেশ্যে স্যার। স্যার ইনশাআল্লাহ আরবি ভালোভাবে শিখে বুঝে পড়ার উদ্দেশ্যেই শিখতেছি। ইনশাআল্লাহ কোরআন পড়ার উদ্দেশ্যে, সুতরাং ইবাদত। তাহলে এখন আসি, হাজা ইয়াউমুল উতলাতি, উতলা হলো ছুটি, ছুটির দিন। তাহলে এটা ছুটির দিন। আচ্ছা, ইয়াউমু এই শব্দটা কি? স্যার দিন, দিন বোঝাইছে যে ছুটির দিন হিসাবে উদাস
নির্দিষ্ট করতে। না, কে জানি বলে দিছে। গুড গুড আনসার। মুদাফ মুদাফ স্যার, মুদাফ। হামজা না? স্যার মাশাআল্লাহ স্যার, হামজা। স্যার মুদাফ, বলছি। কারণ আলো নাই তানবিনও নাই। তাইলে চোখ বন্ধ করে নাকি চোখ খোলা রেখে এখানে একটা জের হবে, তাই না? কথা হ্যাঁ, বলেন। স্যার উতলাতুন। উতলাতি, হাজা উতলাতুন মানে ছুটির দিন। এখন মা বলতেছে, মা হাজা ইয়াম বলতেছে হাজা ইয়াউমুল উতলাতি, এটা ছুটির দিন। বাপ বলতেছে হাজা ইয়াউমুল আমালি, কাজের দিন, এটা হলো ওয়ার্কিং ডে। কাজ, এটা হলো ওয়ার্কিং ডে। আমল। মায়ের মায়ের জন্য হলিডে, বাপের জন্য ওয়ার্কিং ডে। ওকে, স্যার, মোটামুটি ঝগড়া লাগার পর্যায়ে। মাযা এখন সাতাফআলু ইয়া মা তারিক। বলতেছে মাজা সাতাফ আলু ইয়া তারিক। আচ্ছা, সিনটা বাদ দিই, সিনটা সাতাফআলু তাফআলু। সিনটা বাদ দিলে মাজা তাফ আলু ইয়া তারিক অর্থ কি? তুমি কাজ কি করবে মাযা তারিক? তুমি করো, তুমি করো। না, হে তারিক, তুমি তুমি কি করবে? এখন এখানে একটা গ্রামার মনে রাখি। তরিকের নাম কি? তরিকুন, তাই না? স্যার জি স্যার। তরিকুন। কিন্তু যখন তাকে ডাকা হবে ইয়া দিয়ে, তখন এক পেশ হয়ে যাবে। ইয়া ইয়া তারিক তারিক। ইয়া তারিক। বলবো তো তারিক, বাট লিখবো এক পেশ দিয়ে। স্যার, ইয়া তারিক। তরিকের নাম যখন লিখবো তখন তরিকুন, যখন ওরে ডাকবো ইয়া তরিকু। এটা হলো একটা। 2 নম্বর হইলো, এই যে এখানে সিনটা দেওয়া আছে, সিন অর্থ কি? আমরা আমরা একটা সূরা জানি না, কাল্লা সাউফা তাআলামুন। জি স্যার, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সাউফা অর্থ হলো শীঘ্রই, তাই না? স্যার, শীঘ্রই তোমরা জানবে। তোমরা জানতে পারবে। হ্যাঁ, এটারই আরেকটা শব্দ হলো সিন দিয়ে হয়, শীঘ্রই। তাইলে ইয়া ফেল কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। কি কি? মাদিন, আরেকটা কি? ধর মুদারিউন। মাদি এবং মুদারি, তাই না? স্যার এই মুদারি হলো কি? প্রেজেন্ট এন্ড ফিউচার না? স্যার, প্রেজেন্ট এন্ড ফিউচার। যদি মুদারের সাথে সিন বা সাউফা লাগানো থাকে তাহলে কনফার্ম ফিউচার। স্যার আবার বল। যদি মুদারের সাথে সিন বা সাউফা লাগানো থাকে তাইলে এটা আর বর্তমান বোঝায় না, এটা ফিউচার বোঝায়। ভবিষ্যৎ। যেমন ইয়াফআলু কিংবা সাতাফআলু। তাফআলু হলো তুমি করো, তুমি করো অথবা করবে, এটার অর্থ। এটার অর্থ কি? তুমি করো অথবা করবে। কিন্তু এটার আগে যদি সিন লাগানো থাকে, সাতাফ আলু, সা আলু, তাহলে অর্থ কি? তুমি করবে। বুঝা গেছে? এই কথা বলে না। স্যার স্যার সিন বুঝতে অর্থ পারছি। স্যার সিন যদি থাকে তাহলে তুমি করবে, কিংবা সাউফা যদি থাকে তাহলে তুমি করবে। সাউফা তাফ আলু, কনফার্ম ভবিষ্যৎকাল। তাহলে মা যা সাতাফ আলু ইয়া তারিক, তুমি কি করবে? এখন কে বলছে সাতাফ আলু, সা আকনুসু। আকনুসু হলো ঝাড়ু দেওয়া। আনা আকনুসু, আকনুসু অর্থ কি? কথা বলেন। ঝাড়ু দেওয়া। ঝাড়ু দেওয়া। তাহলে আনা আকনুসু, নাহানু নাকনুসু। একজন বলতেছে, তাও ঘুমায় বলতেছে। নাকসু। আনা আকনুসু, নাহানু নাকনুসু, আন্তা তাকনুসু। আকনুসু, আন্তি তাকলুসি তাকনুসিনা। হুয়া ইয়াকসু। ইয়াকনুসু। ইয়া তাকনুসু। তাকনুসু। আকনুসু, নাহানু নাকনুসু। তাহলে মাজা সাতাফ আলু, মাজা সাতাফ আলু ইয়া তারিক। তাহলে সাতাফ আলু আনা সা আকনুসু। ঠিক আছে? এখন আমি ঝাড়ু দেবো। গোরফাতার জুলুসি,
বৈঠকখানা ঝাড়ু দিই। হ্যাঁ, বৈঠকখানা। ওকে। অমাজা ওমা সাতাফ আলী। ওকে, সাতাফ এখন পরের আহমাদি শব্দটা, পরের শব্দটা ফাতিমাতু। অমাজা সাতাফ আলীনা। সাতাফ আলীনা দিয়া প্রশ্নটা কাকে করেছে? মহিলা, তুমি কি মহিলা। গুড, মহিলা? আন্তি, তাই না? শান্তি স্যার। অমাজা সাতাফ আলীনা। এখন আসছে আমাদের আনা আপ আলু। একটু বলি এখন, আনা আপ আলু। নাহনু أنا أفعل নাহনু নাফআলু। নাহনু নাফআলু আনতা তাফআলু আনতা তাফআলু তাফআলিনা। আনতি তাফআলিনা তারপরে হচ্ছে ইয়াফআলু هي تفعل হুয়া হুয়া বলবে কে? هو হুয়া يفعل ইয়াফআলু হিয়া তাফআলু অ্যাগেন, আনা আপ আলু। আনা আফআলু নাহনু নাফআলু আনতা তাফআলু আনতা তাফআলু তাফআলিনা। আনতি أنت তাফআলিনা تفعل তাফআলু هو ইয়া يفعل হুয়া هي ইয়াফআলু تفعل আনতা তাফআলু আনতা কেন হিয়া। هي هي تفعل تفعل হয়নি? আবার আনা আপ আলু। আনা আনা أنا আফআলু أفعل নাহনু নাফআলু নাহনু نحن নাফআলু তাফআলু نفعل আনতে أنت তাফআলিনা تفعل আলিনা হুয়া أنت ইয়াফআলু تفعلين ইয়া ইয়াফআলু هو তাফআলু। يفعل তাফআলু হিয়া তা। هي তাহলে এখানে হিয়াটা আছে, তাই না? ইয়া আন্তি। أنت মাযা সাতাফ আলীনা ইয়া ফাতিমাতু। তাহলে ঠিক মতো লিখছে এরা। স্যার তুমি কি করবে? ফাতিমা কি করতেছে? স্যার আস- তাকনুসু গোরফাতান নাওমি, বেডরুম। সে বেডরুম বেডরুম ঝাড়ু দিচ্ছে। ফাতিমা। মাযা সাতাফ আলু ইয়া আহমাদু। আহমদ কি করবে? তাহলে সাআগসিলুল মালাবিসা। হোয়াট ইজ মালাবিসা? মালারিসা কাপড় ধোয়া স্যার। এক্স্যাক্টলি, আমি কাপড় চোপড় ধৌত করব। তাহলে সাআগলিসু, সাআগলিসু আনা আগসিলু, সরি আগলিসু আগসিলু, আগসিলু, সাআগসিলু, আগসিল আনা আগসিলু, নাহনু নাগসিলু আনতা, তাগসিলু আনতি, তাগসিলিনা হুয়া, তাগসিল ইয়াগসিলু তাগসিলু ইয়া, তাগসুলু তাগসিলু তাগসিলু। ইয়া তাগসিলু। ওকে, তাইলে আমি কাপড় চোপড় ধৌত করব। তারপর কোথায় আসি? অমাজা সাতাফ আলীনা ইয়া লাতিফাতু। লাতিফা কি করবে? সাআকবি। আকবি হলো তাকওয়ি কাপড় চোপড় আয়রন করা। মালাবিসা আকবি, আকবি অর্থ কি? আয়রন করা স্যার আয়রন করা। আয়রন করা। আনা আকাউই তাকওয়ি তাকওয়ি নাহনু নাকওয়ি আনতা, নাকাউই আনতা তাকওয়ি নাকাউই আনতি, আনতি তাকওয়িনা নাকাউইনা তারপর হচ্ছে হিয়া হুয়া ইয়াকওয়ি তারপরে হিয়া নাকাউই তাকওয়ি again, আনা আকুই তাকওয়ি নাকুই নাহনু নাকওয়ি আনতা তাকুই আনতা তাকওয়ি আনতি তাকুইনা তাকওয়িনা হুয়া ইয়াকুই হুয়া ইয়াকওয়ি হিয়া তাকুই। হিয়া তাকওয়ি এখন লাতিফা বলতেছে আমি কাপড় চোপড়। আল জাদ্দাতু, জাদ্দাকে, জাদ্দাতুকে দাদা 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 দাদি, দাদি। জাদ্দাতুন দাদি। আর দাদা হলো ফাঁকিবাজ। ফাঁকিবাজ না, দাদা ভালো মানুষ। দাদি বলতেছে আনা সাআগসিলুল আদবাকা, আমি বাসন কোসন দেবো, দাদি। আর দাদা বলতেছে আনা সাআকরাউল কুরআনা। দাদা কি করবে? কোরআন পড়বে। কোরআন তেলাওয়াত করবে স্যার আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন পড়ব। ছুটির দিনে দাদা ছাড়া বাকিরা সবাই কাজ করবে, দাদা খালি পড়াশোনা করবে। ওকে, পেন্সিলটা কই রাখলাম তো বুঝা গেছে এই পর্যন্ত সবকিছু? স্যার এগুলি কি আলোচনা করতে হবে? প্রয়োজন নাই তো। দরকার নেই। আচ্ছা, এখন এই প্রশ্নগুলি বুঝি কিনা, প্রশ্ন বুঝলেই উত্তর বুঝবো। কেউ একটু আমাকে বলি একটা একটা করে এবং অর্থ বলি। মান ইয়াগসিলুল মালাবিসা। কে মানাবে স্যার? কে কাপড় কাপড় চোপড় ধৌত ধৌত করবে। ব্যাস, কাপড় তাহলে টাপড় ধৌত করছে? হ্যাঁ, করবে বা করছে।
আমরা করবেই অর্থ ব্যবহার করতে পারি, এখানে তো দুইটাই ব্যবহার করা যাবে, তাই না? যেহেতু সিন নাই, দুইটাই ব্যবহার করা যাবে, বাট আমাদের হেওয়ার বলে লজিক্যালি করবে। ওকে, তাহলে এখানে মানের জায়গায় নামটা বসাই দিলে হবে। নেক্সট। আহমাদ ইয়াকসুলু। ওকে, নাম বসাই দিলে হবে। নেক্সট প্রশ্ন, এবং আমি ট্রান্সলেশন শুনতে যাচ্ছি। মান সায়াক নুসু গুরফাতাল জুলুসে। গুরুফাতা জুলুসে না, জুলুসি। জুলুসি। অর্থ কি? কে ঝাড়ু দিচ্ছে শয়ন ঘর? ওকে, নেক্সট। বৈঠকখানা কে ঝাড়ু দিচ্ছে? শুধু নামটা বসাই দিলে হবে, তাই না? হ্যাঁ। নেক্সট, পরেরটা। কে কোরআন সাইয়াকরাউ মান সাইয়াকরাউল কুরআন। কে কোরআন পড়বে? জাদ্দি। মান জাদ্দু। সাইয়াক নুসু গুরফাতাল নাওমে। কে শয়ন ঘর ঝাড়ু দিবে? মান সায়াগসিলুল আতবাকা। সায়াগসিলুল আচ্ছা, আতবাক। ধৌত করাবে। কাপড় চোপড় ধুতে হবে। নেক্সট, কাপড় চোপড় কে ধৌত করবে? নেক্সট। মান সায়াক কে কাপড় ইস্ত্রি করবে? ইয়াকুইল মান মালাবিসা। উইল মালাবিসা। কাম আফরাদুল কাম আকরাদুল উসরাতি। কাম আফরাদুল উস্তাতি বলতে বুঝাইছে সে ফ্যামিলি মেম্বার কতজন, হ্যাঁ। গুনে গুনে উত্তর দিলেই হবে। মান হুম। তারা কে? তারা তারা কে কে? মান যে হুম। তারা কে কে? মাতা হাজাল হেওয়ার। হেওয়ারু কখন কথা? কখন এই হেওয়ারটি অনুষ্ঠিত হয়েছিল? হাজাল হেওয়ারু ইয়ামুল ইল উতলাতে। ছুটির দিনে। ইল উতলাতে। উতলাতি, ছুটির দিনে। এবং কালকে যখন এটা আমরা পড়বো, ইনশাল্লাহ একদম পানির মতো সোজা হয়ে যাবে। এখন আমি এই একটু কষ্ট করতে বলবো, হ্যাঁ? আমরা কিন্তু যথেষ্ট কষ্ট করেছি আপনাদের জন্য, বাংলা ট্রান্সলেশন করে দিছি, টাইপ করে দিছি। এখন অর্থগুলি, জিনিসগুলি একটু দেখে আসলে এখানে ডিসকাশনটা মানে ইন্টারেস্ট হবে, হ্যাঁ? অলরেডি তো আমাদের 36 অর্ধেক কোর্সের অর্ধেক চলে গেছে, তাই না? গসানরা গায়েব হয়ে গেছে, তাই না? তাহলে কালকে আমরা ইনশাল্লাহ এটা পড়বো, আজকে আর না যাই। ইনশাআল্লাহ স্যার। বুঝা গেছে তো জিনিসপত্র? হ্যাঁ। এবং জিনিসপত্র সোজা, কঠিন না। কার জন্য সোজা? যে চেষ্টা করবে। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যাঁ। কোনো ডাউট যদি না থাকে আমরা শেষ করি। জি স্যার। ওকে, মা আসসালামা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি আবার বলছি, কারোর যদি অ্যাটেন্ডেন্স দিতে বাকি থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।